بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা চরশাহী আইয়ুব মিয়ার বাড়ি জামি মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিল চন্দ্রগুঞ্জ লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, আমাদের সাবেক চেয়ারম্যান, আমন্ত্রিত অতিথি আমাদের বর্তমান চেয়ারম্যান, তত্ত্বাবধায়ক, আমাদের সম্মানিত মেম্বার সাহেব, অনেক কষ্ট করছেন। আমার ভাই ডোর টু ডোর গেছেন চাঁদার জন্য। বিশেষ আলোচক বিন্দু, পর্দার আলে আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাইভে অনুষ্ঠান যারা দেখছেন, বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ, আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে মাওলানা আবুল কালাম সাহেব, হাসান তারিক ভাই, আমাদের মাসুম বিল্লাহ ভাই অনেক ভালো আলোচক, কথা বলেছেন। ফখরুদ্দিন ভাই তো সুন্দর কথা বলেছেন। আমি ভাইয়ের আলোচনা সম্মানে মিছিল পর্যন্ত বন্ধ করছি। অনেক সুন্দর কথা বলেন, গোছানো কথা, দেশ জাতির কল্যাণের জন্য। আল্লাহ আমার ভাইদের কণ্ঠকে কোরআনে কারিমের জন্য কবুল করুন। এই এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন মাহবুবুর রহমান মান্দারি আল মাদানী, আমার প্রিয় ভাই, উপাধ্যক্ষ আল্লাদাতপুর রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা, আমার ভাই আগামীকালকে কথা বলবেন। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে দারাজ করে দেন। অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, মরার পর আর পাবেন না। তবে বেশি ভালো হয় এই সমস্ত এলাকার প্রোগ্রামে সাইফুল্লাহ মনির ভাইকে রাখলে, তারপরে ওনার ভাই নাজমুল হাসান ভাই, ওনাদেরকে রাখলে সাইফুল্লাহ মনির ভাইয়ের গাইড হরিয়া একটা কামেল হাস করছি। আর তোরা ওনা করে রাস্তা ওই কনের রবিকা আফসার গিয়া এতে লইয়া নস তোর রুচির কিল্লের দুর্ভিক্ষ হয়। আর
এই সিনিয়র ভাই হইল মাহবুবুর রহমান ভাই, ওনার নামটা আগে দিলে ভালো হইতো। কত ভালো মানুষ। আল্লাহ আমার মাহবুব ভাইয়ের হায়াতে বরকত দাও। এরপরে ইসমাইল ভাই উপাধ্যক্ষ সাহেব, কত ভালো মানুষ, শুনতে মন চায় তাদের বয়ান। আল্লাহ তাকে কবুল করো। তিনি অসুস্থ, আমাদের লুৎফুর রহমান সাহেব অসুস্থ। আরশের রব ছোট্টবেলা থেকে দিনের দাওয়াতি কাজ করিয়া আইস, জীবন মরণ সন্ধিক্ষণে তোমার ইয়াতিম নবীর মহব্বতে, সকল মুরসালিনের মহব্বতে তাকে ইমানের সহিত কবুল করো। তিনি একদম শেষ অবস্থায় আছে, দোয়ায় তাকে সামিল রাখিয়ে। আর হয়তো লুৎফুর রহমান সাহেবের কণ্ঠ আর শোনা যাবে না। আল্লাহ তাকে কবুল করো। তিনি দেখা হইলে জড়াই দৈত্য কলজের মধ্যে আগে এমনি টান দিবৈত্য। কোথায় সে মানুষ। আর একটা কথা বলি, এই এলাকার প্রোগ্রামগুলাতে একেবারে বাধ্যতামূলক কম্পালসারি সাইফুল্লাহ মনির বাইটারে রাখবেন। কত সুন্দর কথা। তোরা কিনলে নষ্ট হয়ে যাচ্ছে না, এটাই বুঝি না। মাহবুবুর রহমান মান্দারি বাইরে রাখবেন, মাসুম বিল্লাহ সাহেবের রাখবেন। এটা আমার নির্দেশ, এটা আমার নির্দেশ, আল্লাহর কসম। আমি আল্লাহর জন্য এই কথাটা বলতেছি। ওনারা সহি আলেম, হক্কানি আলেম। ইসমাইল বাইরে রাখবেন, পয়সা জাহাতেস। কাইল্লা কাজী ইব্রাহিম সাহেবের বাদ গেলাম, কিচ্ছু নেই বাড়ি ঘর, তো কইলা সব তো লই যাবে আফসারিয়া মাল, একান গড় নাই। আরেকজনে কইলো ওনার শর্মের কথা, এগুলো মিডিয়ার সামনে তো বলা যায় না, ওনার ওয়াইফ অনেক কষ্টে আছে। তো পয়সা কই আর যা দিস জানুয়ারি তুই হইচন্ত শুধু গাড়ি ইয়ান সেম গাড়ি সেম ইঞ্জিন ডাউন পেমেন্ট দিই, এই গাড়িটাই লইবার মতো হইসা হয় না। 30 লাখ টাকার গাড়ি অনেক গেছে, 43 লাখ ব্যাড ট্যাক্স আছে, ব্যাক মিলে 50 লাখ ইয়ান বেশি করতো, মধ্যে বেশি আড়াগে নিয়ে। এখন নতুন গাড়ি না হইলে তো আমরা পৌঁছতে পারি না। তো ও তো মুখ দোষ লই গেছো এত সব কোবাই, এত সমানে দিন রে সমানে করে। কালকে কান্দি দিছি, নিজের কান্দা রাখতে পারি নাই। ইসমাইল সাহেবের আপনার কাজী ইব্রাহিম সাহেবের আব্বার কবর জিয়ারত করতে যাই, তার বাড়িটার দিকে চাইলে মরুভূমির মতো লাগে, কিচ্ছু নাই, সোনার ছেলে কোথায় আস। তো করে মাথা জান ফাড়াইলেছি খুতবা বেচতে বেচতে। এটা নবীর হাদিস, আর কথা কোনো কাম হইতো না। নবী বলছে আখিরি জামানাতে আমার উম্মতের ধনীরা কৃপণ হয়ে যাব আর গরিবেরা ধৈর্য হার হয়ে যাব। হেতে অটো চালায় 40 কিলো স্পিরিটে যেন বিমান তিনান চালায়, অন্যান্য বড় গাড়ি করে মারতে ধরে, তুই হেন যাস টাকা। অথচ এতে 60-70 হাজার টাকা সরকারকে ট্যাক্স দিয়ে গাড়িটা রোডও লাগায়। তুই কিতা দিস ট্যাক্স, তোর গাড়িটাও তো অবৈধ। গরিবের ধৈর্য থাকতো না। 18 টাকা 50 পয়সা সরকারে খরচ করছে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে, আর তুই এই বিদ্যুৎ রোডও হালাই দেশের। বলো কি ইতাম কিরবি অজ্ঞা বদিল্লা হয় না, খাত কাম কর, কিছু কিছু অটো চালাবি, কিছু সিএনজি চালাবি, বেগুন রোড হইছে ঠ্যাং ভাঙ্গি আইবি। অনে না আর কথা খারাপ লাগে, আমি আঙ্ক অটোর দিকে খালি নজর গেছে, ঠ্যাং ভাঙ্গি যাওয়ার আব্বা বলাবি। আহা লড়ে লড়ে না লড়ড না গোলামের কিস্তি উজ্জ্বতি বোর মার খাই ঠ্যাং ভাঙ্গি কিস্তি হিসবার আগে গাড়ি এটা 1.5 মাসে শেষ। তো বুঝবি তোর কিল্লা খেত রাখতাম চাই, ওরে আরো সুমা দিবি তৎকালীন, আর আরো সুমা দিবে লাইতিন কিছু বাঘ বাঘ ওই কাজ কর। আমিন। আর একটা কথা ওয়াজ ইনশাল্লাহ করব। এই যে আজকে আমরা যত হাজার লোক আসলাম, আব্দুল সত্তার ভাই অনেক কষ্ট করছে, আমারে বললো ওরা ভাই প্রত্যেক জায়গায় উনি কালেকশন করছে, মাশাআল্লাহ, এটা কিন্তু ভালো ইমানের লক্ষণ। তো এই আলোচনাটা আজকে ফজরের আগে 10 কোটি বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছবে। কে পৌঁছাবে? হ্যাঁ, আল্লাহ পৌঁছে, কে পৌঁছাবো? এটা করে এনে দচ্ছ আর দেশা কাড়াই গেছ ওই হাতে জিজ্ঞের দমক দিছে, জিজ্ঞে তোমার ফিস এদের বিএমটিটির টিচার তো অধ্যাপক, আর লগে যেগুন চলে মনে করো কিরে বে একেরা বাংলাদেশের 100 জন সেরা ড্রাইভারের ভিতরে এই 100 জনের ভিতরে আর একটা ড্রাইভার আছে। আমিন কো। কারণ যার দিকে যায় দেখবেন তো এত সমস্যা আছে, এটা কারে মিলে চাইও। কারণ আমরা তো পুরান নজর স্যাটেলাইটের মতো দিয়ে রাখছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। চুপচাপ থাকতে হয়। এই মিডিয়ার বরকতে আজকে ফজরের আগে তাদের এই কষ্টটা 10 কোটি লোকে শুনবে। এটা এখানে না, সব জায়গায় মিডিয়া ম্যানেরা গেলে তুই কোথায় তো বইও এর করে মারতে ধরে। ঘটনাটা কি, এগুলো কি গুনাহগারের সাগি চুরি করছে? একটা মিডিয়া তুই 71 টেলিভিশন, ডিবিসি নিউজ, একটা 30 সেকেন্ড কোরআনটা তুই সেখানে প্রচার করা,
2 থেকে 3 কোটি টাকা লাগবে। এই ফলাগুলা নিজের খাই, কটা টাকা পায় না তো। পরশু একজন ঠ্যাং ভাঙিয়ে গেলেছে, হাফেজ নুরুদ্দিন, ওখানে কালীতারা এলাকার। এই ছেলেগুলারে যেখানে দেখবা মহব্বত করবা, আমি মিডিয়ার সামনে এই জন্য বলছি, তা করে ভাত খাওয়াইবা। এরা কোরআনের সৈনিক। আমিন। এরা উল্টা সোজা লেখে না। যিনি উল্টা সোজা লেখে মিডিয়াতে গভর্নমেন্টের বিরুদ্ধে, এমনি আলেম ওলামার বিরুদ্ধে, তাদেরকে আমরা জাগাও দিই না। আমার এই লোকগুলো হাতে গড়া লোক। আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরকে নেখায়াত দাও। কোরআনের জন্য তারা ডোর টু ডোর চলে যাচ্ছে। আল্লাহ তুমি তাদের হালাল রিজিকের ব্যবস্থা করো। এবার ইমান লই কথা কইও, কথা সংক্ষেপে কথা না যে 1 মাস যোগাইয়ের আজ্জা হাসি ঠিক মতো আজ্জা কইলাম ইনশাল্লাহ। হেতাও কথা হেতাগো মিডিয়ার ভিত্তি যাক, ঠিক নি রে? আরা তো খালি আঙ্গ কথাই কই, হেতাও কথাই কইলাম না। মুনাজাত দর আল্লাহ হেতাগো ভিডিও তু যাতে বেশি বেশি ইনকাম হয়। যদি ইনকাম কম হয়, কর্তৃপক্ষ যেন হেতা করে ভাত খাওয়ায় এবং 2000 করে বানাতে। মনোরগঞ্জ মিডিয়া 1 বছরে টেঁ আছে 10,000। সারা পৃথিবীর যত শীত সব হেতের শৈলীর ভিত্তি। কইলাম কিনলে চাস, আশায় আসা যায়। এবার বোঝেন এরা কত ভালো আছে। 1 বছরে টেঁ 10,000 আছে। কসম মাইল প্রতিদিন আইয়া যায়, কালা হয়ে গেছে বলাটা। শীত সারা পৃথিবীর শীত হেতে কলজাটের মধ্যে হুন্ডের ভিতরে হান্দা। মানুষকে অসম্মান করিয়েন না। অনেক সময় আপনারা ঢাকা চিটাঙ্গায় দেই তো লোকাল বাস উঠলে যাত্রীরা, হ্যাঁ কন্ট্রাক্টর এদিকে আয়, হ্যাঁ তো তোর ড্রাইভার কি জায়গা কি পাইছে, এত এভাবে ব্রেক করে কেন, গোলামের ব্রেক করে কেন, যেন হাতে গাড়ি কিনিয়ে লেছি। তুই লাল সবুজে তুই ঈশ্বরটি হাস্য দি ই কোনো, তারপরে ঢাকা এক্সপ্রেস জোনাকিতে তুই বিবেক খরচ করছো। তুই গাড়িটা চন্দ্রগুঞ্জ হাইতে কত টাকা মালিকের খরচ। আটা তো গাড়ির মালিক, আটা বুঝি পুরা লস লইয়ে নাই। ওই শুক্রবার শনিবারে যদি আল্লাহ 2টা পয়সা হয়, প্রতিদিন লস লইয়ে হুজুর আঙ্গ মালিক ইনকাম তো দূরের কথা, আঙ্গ ড্রাইভারের বেতন আমি কিস্তিতে ঋণ লই দিতে হইব। আর মধ্যে 2 মাস আর তো মানুষ মারিয়ে নিলে তো নাই 50 লাখ টাকা। একটু ধৈর্য সহ্য, তুই 2 মিনিট ধৈর্য ধরলে হাতে 5টা প্যাসেঞ্জার হাইলে গায়ে বায়ে কোন রকম এত লক্ষ্মী বুড়াইতে এরব। তোকে ধৈর্যটা নাই, বাসও উড়িয়ে বিমানকে নিয়ে এলেছ। আমি তো আগে নোহা বানা দিতাম, ও মা গায়ের মধ্যে আগি দেয় যাত্রী, ওইটা তোমার এটা টয়লেট। মা কয় কানে তো চা জকাত দন লাগতো না গায়ের আয় নিজে সরিয়ে। তোরা তোদের মতো চিন্তা করস। আড্ডা দিই জনসেবার জন্য যে চা নাস্তাটা খায়, সরকারের যে পয়সাটা দেয় 30 সেকেন্ডে চার পয়সাটা হয় না তাদের। তোরা তো সব খাইয়ালাম বেগ গুণে বদনামি করে। আরো চাল 30 কেজি না দিছ তো তোর ক কেজি দিত। কাঠ আছে 30 কেন লোক খুঁজছ তোরা 200, এরপর এই গুণের বাগ করে দিয়ে দিছে 30 কেজি করি। তো খেতারি আনবো কি? হ্যাঁ মার গাছ আমরা আতলা, ওরা তো কথা কয় না। প্রত্যেকের সমস্যাটাকে নিজের মতো নিবেন, দেখবেন সমস্যাটা অনেক সমাধান হয়ে যায়। আল্লাহ প্রত্যেককে বরকত দাও। আল্লাহ প্রতিটা নাগরিককে সুখে রাখো, প্রত্যেক ধর্মের লোককে তুমি সুখে রাখো। ইমান নিয়ে কথা বলবো। ইমান তাগুত তাওহীদ কুফর ও নিফাক। মনে করি না আরে বাসলারা বোধ মাগনা চালায় হেতাগো পক্ষে কইছি। আসলে কষ্টে আছে। 1,67,00,000 টাকা একটা গাড়ি, কতদিন এই টাকাটা উঠাইব বাইরে? তাদের কষ্ট আর নাই রে। আমি প্রত্যেকটা গাড়ির দিকে চাইছে দোয়া করি। আমার ইকোনো জোনাকি, তারপরে ঢাকা এক্সপ্রেস, হিমাচল 21-এ আমি চাই লাকসমে, হ্যাঁ আমার কলিজার টুকরাদের গাড়ি চরশাহী থেকে, তারপরে শাহী আছে, আরো সানফ্লাওয়ার, কত কত গাড়ি দেখতি তো করে দেয় মনে রায়, ওর কথা কয় না আছে না গাড়ি জ্ঞান। তারপরে সারি যায় আছে পরিবহন, ওই সাফাই নবাবগঞ্জ সাফাই এক্সপ্রেস। আমি চিন্তা করলাম এসে পরিবহন একটান যায়। আমি বগুড়ার ট্রেনিং এ গেছি, না কি রে মাল কি অবস্থা, নোয়াখালীর লোকে তো কোরবান দিছ। 6 মাসে 33 লাখ টাকা জরিমানা দিছি আমরা। এবার বোঝ বাসওয়ালারা কত ভালো আছে। তুই তো 700-800 টাকা টিকিট কিনে আমরা তোর আব্বার দিয়ে নিয়েছি তো বা কারণ নাই হাতে এসি জোরে চালাই ফেললে কো। আল্লাহর কসম আমি সত্য ইনফরমেশন তোদেরকে দিচ্ছি। গাড়ির নাম সহ কইছি আমি। এসআই গাড়িটার নাম উত্তরবঙ্গ থেকে আসে, নওগাঁ থেকে আসে, বগুড়া হয়ে। ও হুজুর, এ 6 মাসে 33 লক্ষ টাকা কোম্পানি লস। আশায় আশায় আমরা সার্ভিসটা দেখছি, সোনাপুর থেকে একটা গাড়ি যায়, আর একটা সম্ভবত লক্ষ্মীপুর থেকে যায়, আর একটা লক্ষ্মীপুর থেকে ছাড়ে, 2টা গাড়ি ছাড়ে। তাদের জন্য দোয়া করবি, একটু ধৈর্য ধরস সারে ভাই। তোদের 1 মিনিট ধৈর্য যদি 5টা যাত্রী তারা পায়, লসটা তো কিছু কমে। এটা তো জাতীয় সম্পদ, সে তো আমাদেরই ভাই। আল্লাহ প্রত্যেককে তুমি বরকত দাও।
প্রত্যেককে তুমি বরকত দাও। আল্লাহ জাল্লা শানু কয় মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ইমানের পর কুফরি করল, তবে ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন, তবে যারে মাধ্যর করি হাতের বাধ্য করছে কুফরি বাক্য গ্রহণ করিবার লাই, হাতের অন্তর আল্লাহ আল্লাহ আর রাসূলুল্লাহ কলজাহাটি যায়, অন্তর কিন্তু ইমানে জল 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 করে। হাতের এমন মাছ দিছে সিরিয়ানি ইয়েমেন নিয়ে হাতে ঠিক থাকতে পারে না, তাইলে যদি কুফরি বাক্য গ্রহণ করে কোনো অসুবিধা নাই। ওয়ালাকিন্না মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, তবে যে অন্তঃকরণে কুফরি বাক্য গ্রহণ করল তার জন্য মহা শাস্তি। সংক্ষেপভাবে কইও, যেহেতু 35 মিনিট সময় নষ্ট করছি, নষ্ট নয়, এগুলো শিক্ষা। আমিন। এটার ভিতরেও কিন্তু শিক্ষা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিনুন, আমার উম্মতের মাঝে চরসাহিতে এমন একটা জামানা আইব, মসজিদ ভর্তি মুসল্লি, তবে আফসোস তাদের ভিতরে একজনও মুমিন পাওয়া যাবে না। কত ভয়ঙ্কর হাদিস। মসজিদ ভর্তি মুসল্লি 3 তালা পর্যন্ত উড়ে গেছে জুমার নামাজও, একজন মুমিনও নাই। নবীর হাদিস। বুইগা সরসাই সর লাইল কোবাই আই জোরে রক্তে খাড়াই কর কাতার সোজা করুন, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এত রুকুত যায় সুবহানাল্লাহ বেলা আজিম হরে এত দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা, ঠিক না? তার কি কই আপনি মোমেন রেলি, তুই জাহাঙ্গীর ভাইরে ফোন দিস, আব্দুল সত্তার ভাইরে ফোন দিস, আমরা লাই বহুত কষ্ট করছি। 8 জায়গা 16 ডিসিমেল, আসলে জায়গা 15 ডিসিমেল, 1 ডিসিমেল ঠেলিয়াতে রেকর্ড করা হয়েছে। অন্য বাতিজের গো জায়গা, বাতিজের গো জাম গাছ সীমানার লগে আছে 6 লাখ টাকা জাম গাছ হইব মোটা মোটা। আব্দুল সত্তার ভাইরে কই দিছে, শুধু আপনি ফিতেটা এনে সীমানা টানি দিয়ে গাছ কান্নে কাটান লাগে, আর কারবার আছে। আমিন সাহেবের কই দিছি 20,000 কন্টাক্ট। তো তাইলে এত বড় সিটারি পৃথিবীতে আর আছে? কাপ জায়গাটা খাইলেন, কারে কষ্ট দিলেন? সে তো আপনার ভাতিজা, আপনার পাড়া প্রতিবেশী। সাহাবায়ে কেরাম আনসারেরা বউ আসিল 4 গা, 3 গা তালাক দি কইছে, ভাই তুই কতটাই আনবি, মোহরা নাওয়া দিলাম, মদিনা শরীফ দোয়ান আছে দোয়ান কর, বউ এগুন বিয়া করি গেলা, তোর কথা বউ তুই চলি গেছ মহাজেরা, মক্কা তো তোকে সব আসিল দর দিয়ে লেছি। আর আঙ্গবিত্তে সে স্যাক্রিফাইস তো দূরের কথা, আড়া কেন চাষা বাতিজার জায়গা খাইবো, বাতিজারা চাষার জায়গা খাইবো, কে কানে ঠেলবো। ধরেন 30টা দুস্থ মাতার কার্ড আছে, আব্দুল সত্তার ভাই 30 জনকে দিবে, খুঁজির না বেশি হলে বড় জোর 30 জনের জিনিসটা ভাগ করি, রাষ্ট্রের সাইন 30 জনের হবে, তিনি মিউচুয়াল করি ভাগ করি 60 জনের দিব। আপনি 200 জন যদি খোঁজেন, আপনি আরেকজনের অগ্রাধিকার দেন না। আল্লাহ রসুল তো এটাই শিখেছি, বলে তা খেতে বিধবা আব্দুল সত্তার ভাই ওনাকে দেন, চেয়ারম্যান সাহেব ওই মহিলাকারের দেন, হেবুডি বিধবা জিজ্ঞার আছে 11 ব্যাগের আগে খোঁজে, কথা ঠিক কিনা? ভিতর হল অজ্ঞা ঢাকা রিক্সা চালায়, তো তোর তো অজ্ঞা হলো আছে, আরেক বেড়ি তো সাইগা মাইয়া তো কিচ্ছু নাই। তো মুসলমানের তো আসেনি আসলে, তো গরুর গোস্ত কতিতে লইয়া নি চন্দ্রগঞ্জ তো খা খা ঠাসাই খাইবি, লাভ গীতারে ভাই, কথা ঠিক কিনা? ও দেখবে আখি এমন একটা জামানা আইব মসজিদে মুসল্লি হুরা কয় একজন মুমিনও নাই। কিভাবে নাই সেটা আমরা আলট্রাসোনোগ্রাফি করব। একটু বসেন, সংক্ষেপভাবে অনেকগুলো কথা নিয়ে আসছিলাম, বলার সুযোগ নেই। দুনিয়ার স্বার্থে অন্তরের অনুধাবনের বিপরীত শব্দাবলী প্রকাশ করলে এমন অন্তরের ঈমান মূল্যহীন, যেমন আবু তালেব ও সম্রাট হেরাক্লিয়াস এর ঈমান মূল্যহীন। এই আবু তালিবা হেতে আন নবীজির চাচা, হুজুরের কত মহব্বত কত ভালোবাসা হেতে বাইসে, হেতে যখন সাকরাতুল মউত চলে, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল তার কাছে গেছে। তারপরে লাম্মা হাদারাত আবা তালিবিল ওয়াফা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। তো আবু তালেবে এক কেটে আছে রোজা চার, বললো চাচাও আর চিনছেন নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক হ চিনছি। সাহায্যের লগে দিব রয়েছে আবু জাহ্লা হাঁড়া, আর আছে এই উমাইয়া মুগীরা ইবনে উমাইয়া, উমাইয়া ইবনে মুগীরা হাতে ভরেছি। চাচারে কয়, চাচাও কত কষ্ট আপনি আড়লে করছেন, আজকে শুধু আপনি কন ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ,
কালিমাতুন আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা কর, আই আপনারে জান্নাতে লই যাইম গই, আই সাক্ষী দিম, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অ্যাপ্লিকেশনের অ্যাটেস্টেড করে দিই আর পৃথিবীর কিছু লাগতো না। এবার আবু তালেব হেতে কয় আবু জাইল্লা, তারপরে এগোনে কয় আবু জাইল্লা জনে হইতো লাগে কলমাটা আবু তালেব, আবু জাইল্লা কয়, তারপরে ইবনে আবি উমাইয়া কয় ইয়া আবু তালেব, আবু তালেব তুই আতার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুই কি আব্দুল মুত্তালিবের দলে তো কি বাইরে যাও, মিল্লাতে তো কি বাইরে যাও? ক্বালা লাউলা আন তুআইয়ুদুনি লাউলা আন তুআইয়িদানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। এরপর আবু তালিব বা কয় চাচাও, আরে কুরাইশেরা যদি মন্দ না কইতো আয়ন কলমাটা হড়ি তোর কলজা শীতল করতাম। এই ভালোবাসা দিত আর সে আবিজ ধর শেষ। ওই হাতেল্লা চান সহিয়াল বুখারীর হাদিস, মুসলিম শরীফের এই হাতে ইমান নানি মরার কারণে সিটিং এর কিতা করছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহওয়ানু আহলি নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা ওয়া দিমাগুহু। এই আবু তালিবের জাহান্নামে নিয়ে আল্লাহ সবচেয়ে কম আযাব তারে দিছে, ফায়ের নিচে স্যান্ডেল দুইয়ান লাগাই দিছে, ইয়েন তো আগুনের স্যান্ডেল, হাতের মাথা টকবক 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 করে, গায়ে লাগানো নবীর মহব্বতে, নবীরে বুকে লইছে, ফেডে লইছে, ছোটবেলা তো নাবালেগে তো হালছে খাবাইছে, কিন্তু ইমান না আনার কারণে বরবাদ। ইমানটা ঠিক রাখতে হইব। শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইমান। আপনারে ফাঁস করাই পারলে আল্লাহ যত নম্বরের দরকার এটি দিয়ে দিব। মেন হইলো আপনার খাতাটা শুধু রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে আপনি জমা দেন। রোল নম্বর হইলো তাওহীদ, রেজিস্ট্রেশন নম্বর হইলো রেসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কর না। আল্লাহ তোরে ফাঁস করাইতে 200-300 যা লাগে কাগজ আয় কাটিয়ে তোরে ক্ষমা করে দিলে আর কোনো ইমিগ্রেশন নাই। সুবহানাল্লাহ কয় না। ইমান এই ইবলিস সোরা মজার একটা কথা বলি, 6টা স্টেপে রিমান্ডে যাই আমরা রুডে যাইব, এটা মৃত্যুর আলোচনাতে আমি বলছি, মিডিয়া থেকে শুনে নিবেন। এই 4 নম্বর স্টেপ ওয়াইজা বালাকাতিল হুলকুম, এই হুলকুমে যখন রু আইব ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন মুমূর্ষু লোকের রোগ চোখ তীক্ষ্ণ হয়ে যাব, সারা জগৎ সে দেখবো। আপনার রেজাল্ট সেটা আপনি দেখবেন জান্নাতি না জাহান্নামী। এই জন্য দেখবেন চরসাহিতে কেউ মারা গেলে একদিকে চাইছে, ওই তার আবাসস্থল কি জান্নাত না জাহান্নাম, সেদিকে চাইছে। এই হয়াত আছে আর 1-2 সেকেন্ড। এই সময় ইবলিসের হাতে সব দেখতে আছে। আজরাইল আলাইহিস সালাম আইছে, জান্নাতের কাপড় টাপড় সব লই আনছে, তার রেজাল্ট সিট রেডি। যে কষ্টটা তার চলতে আছে দেহটার উপরে, এক একটা নিঃশ্বাসে কোটি কোটি বছর যান। ইয়াকুব আলাইহিস সালাম কইছে অন্ত্যেষ্টা আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করছি। মনোজনক যে তা একটা মানুষের চামড়া উল্টা চলাইলে যে কষ্ট, কাটলে চলাইলে ইচ্ছা কষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রুডা নেট, আজরাইল আলাইহিস সালাম বুকের মধ্যে আঙ্গুল দেখছে, শাহাদাত আঙ্গুলি। হা আজরাইল তুই তার কলজা ভাঙিয়ে এলেছ। হুজুর আমি শাহাদাত আঙ্গুলির মাথাটা রায় রুডা লইয়া নিয়ে টাচ করিয়ে লইয়া নিও। হা তুই আর মারিয়ে এলেছ তো, জান্নাতে 100 পুরুষের শক্তি আর গার মধ্যে, আমি তো সহ্য করতে পারি না, আসমান জমিন তো আর কলজার মধ্যে চাপ দিছ। ও নবী, তাম জগতে যত নবী রাসূলের আমি রুহ নিছি, যত প্রাণীর নিছি, সবচেয়ে কম সহজে আপনি রুট আমি নিয়ে কত সহজ যদি ইচ্ছো আমার সরশাহীর আব্দুল সত্তার রাজু মাসুম বিল্লাহ আফসারি এরা তো আরো দুর্বল, তো এরকম রুট কেমনে লই যাবি? আহা তুই তো আরো মন্ত্রে শেষ করিয়ে দিবি। হুজুর আইতাকার সহজ, ও সহজ যদি এত কঠিন হয় তাহলে তারা কেমনে ধৈর্য ধরব? তুই এই পর্যন্ত তো সমঝোতা করলি না তলে তলে আল্লাহর লগে। আল্লাহ তুমি সহজ করে আমার মৃত্যুটা দিও। সেই সময় তুই ইমান কেমনে রাখবি? যখন হুলকুমে চলি যাবে রুডা, তখন আল্লাহ জাল্লাহ শাহানু শিখে দিচ্ছে কুল আউযু বিকা মিন হামাযাতিশ শয়তান ওয়া রাব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসে যা উপস্থিত করে এটা থেকে আমি ফানা চাই। নবী আপনি বলেন। তো ইবলিসে কি করবো? 1-2 সেকেন্ড তো রু ইবলিসে দেখতেছে তোরে 70 বছর জিনা করেছে, খুন করেছে, দুনিয়ার ঝাড়গামি ব্যাজ্ঞান করেছে, কিন্তু তুই তবা হরিয়ে এলাস। হুজুরে বললগে ও 70 আছে না সিটিং এতে মাহফিল কালেকশন করি গুনাহ মাফ করা আলায়, এতে মাহফিলের সাথে ইয়ে গোদার গাড়া এই বহুত বালা বালা কাম করি জান্নাতি হয়ে যায়। ইবলিসে দেখছে যদি আয়ন আব্দুল সত্তরের অন্ত দিয়ে এতে ফাইনাল করে দিতে এতে শেষ। এই 1 সেকেন্ড শেয়ার হয় এতে সব দেখতেছে তো মিটার। এতে আইয়ে আব্বা আম্মা শুরুতে আইব, বাপসারি হুজুরের ভালোবাসে এত শুরুতে আইব কি তারে কিন্তু আব্দুল সত্তর ভাই কেমন হুজুর হার তো মারিয়ালা রাজাইলা
রুডানে লড়া। তো কি অবস্থা, আপনি কিনলে আসেন? আসি আপনারা চাইতাম ইসলাম ভুয়া কি রে আল্লাহ হুদা হুদা ওমা হুজুর কিতা কন কহ। অনেক সময় মা আইয়ে বাপ আইয়ে মা আইকো কিতার আব্বা কষ্ট আর কেন কাহা মরে যাই তো কথা তো কইবার আর তার বল নাই, ইঙ্গিতে কথা কর। তো মা আন্নে কত হয়েছেন? আয় 6 মাস আগে মরছি না আব্বা ইসলাম বুয়া কি এতে কলমা হরস দরকার নাই দরকার নাই। তাই নাকি মা? হ কইছে ইমান শেষ ফাঁত করে আজরাইল আলাইহিস সালাম ওর নাজিআতে গারকা ডাইরেক্ট রুটে টানি লই আনেন। 1 সেকেন্ড তার তো তওবা হওয়ার সময় নেই। এই ফাঁকে আবার ইবলিসে আইডি কার্ড ফালতাই কয় ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা। কুফরি করলে কয় বা তোরে চিনি না, তোরে কইলে কইছি আর কি, তুই কুফরি করছ তো আসলে আয় তো শতান। ইন্নী বারিউম মিনকা, আয় তোরে চিনি না, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আয় আর রব্বুল আলামিনের ভয় করি। কিন্তু তৎক্ষণে আর কি জীবন মেলে, আপনি শেষ। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের ইমান। কি? সব চলে যায় যাক, জান চলে যায় যাক, সম্পদ চলে যায় যাক, মান চলে যায় যাক, ইমান ছাড় ইচ্ছা বাইরে ইমান হারা যে সর্বহারা সে। এখন অনুসিদ্ধান্ত এই মুহূর্তে আফসারিয়তে ইমান রাখতে ইত্য না। এই যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি মালানা লুৎফুর রহমান সাহেব আমি বললাম আল্লাহ তারা খাতামা বিল খায়ের করো, অল অয়েলস দ্যাট ইনস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। ইমান ছাড়া শেষ মুহূর্তে তো এই কষ্টের সময় সে ইমানটা কেন মনে রাখবো? আর যদি ফ্লাশ দিন নোকটার টান দেশ, যদি টান অর্ধেক দিই যদি কস আব্বা কর ভাই আর না আর আব্বা নয়, 1000 কোটি মানুষের আব্বা নেই পৃথিবীর ব্যাকের, যদি আল্লাহ আল্লাহ আর না আর আল্লাহ না ব্যাকের আল্লাহ, এই কষ্টটা সহ্য করতে ইত্যার না, ইমানটা কেটে রাইম। তো এলে আজরাইলেতে আরো শেষিয়ালাম এই সময় আমি কেমনে কলমাটা মনে রাইম, এটার উত্তরণের পথ রবের সাথে একটা সংযোগ করতে হবে। আল্লাহ আয় এসব কেন মনে রাইম? তুমি জো বাইডেনের বানাইছো হেতরে কোনো মুসলমান বানা আর এত কিছু দিছো মহব্বত করছো, রাত 12টা যায় তোর ওয়াজ চিয়ন ঘটনা গীতা আফসারি যে ওয়াজ যে মাথার ভিত্তি দিছে আহেতার ন আল্লাহ করতে চিন্তা করিচ্ছ কলমা মনে করাই দিও মারিবাল্লাই আরো 750 কোটি হাড়া আছে, এটার দাম আছে সিয়েলাইও, তুই ডরাচ্ছা তুই লাই লাইল্লাহ প্র্যাকটিসও রাস আয় আল্লাহ তোর এটা মনে করে দিও। আর শ্বশুর 1 সপ্তাহ বেউস, এত ভালো মানুষ, তাহাজ্জুদ কাজা নাই, উনি এগ্রিকালচার অফিসার। এই এন্তেকালের কয়েক সেকেন্ড আগে কলমা ফুটতেছে চোখ টান দিয়ে, দেখবি মুমূর্ষ লোকদের চোখ টানা দেয়। তুই নিজের দমটা 30 সেকেন্ড বন্ধ করিস, তোর চোখে বাহারে যাব, প্র্যাকটিস করিস, হাসির মতো কথা। আহারে কষ্ট রে বাইরে, তো সেই সময় কেমনি ইমানটা রাও। আহা আফসারি যদি এত ওয়াজ করলো, যদি আফসারি বেমানের কবর যায়, আয় হ্যাঁ হাসর মাঠে কত শরম দিবি, কিরে তার ওয়াজও নেই আর এক লাইনে আইলাম অন্তে যে এই অবস্থা। খাতামে বিল খায়ের ইমানটারে ফরা দিতে হইব। চোরে আগে চোরে দান চুরি করতো, নাইগল চুরি করতো, অন নাইগল চোর সুয়ারি চোর আছে রে, অন মোবাইল চোর আছে, মোবাইল একটা নিলে তো কারবার, আইফোন একটা নিতে এলে কম আমুয়া সিএম ফিলিং স্টেশনে আইসি অন আছে কিছু বকশিস করেন, তো এত চিন্তা করবো 2,90,000 টাকা আইফোন ইয়ান জাহাঙ্গীর বেগম আচ্ছা থাকবো এত তো হারিয়ে তোর বাপি তুলে যাবো, আচ্ছা যা মোবাইল দিয়ে যাবো। আসলে মোবাইল হাতের গুরু ফেরা লই গেছে, সিস্টেম হাতে মানে ভালো সাজি আর কি, ওর কথা কয় না, কথা কয় না। তো এখন চোরে কি চুরি করে? সবচেয়ে বালা জিনিস সে যে সময় যেটা মূল্যবান, আড়া টেয়া কামায়, টেয়া চাই কোন থেকে ইহুদিরা সারা ওয়ার্ল্ডের টেয়া কেন কেন লই যাবে, বড় চোর ইগুন সারা পৃথিবীর মালা তালায়, হ্যাঁ তারা বালা জিনিস চেনে। তো ইবলিচ্ছা খুদা তোরে কিচ্ছু করতেন, তোরে দিয়ে বহুত নোয়াজ কলমা হরার এবিসিডি চিন্তাও করতেন, তোরা এমন মেডিসিন দিয়ে দিবে, এই কথাটাই নবীজি কয় মানে একটা জামা নাই ওয়াজ করবো সমানে, দেখছেন রোজাতে এতে কাপ করে দে নিচে গ্রান্ড ফ্লোরের কম্বল মুড়ি দিয়ে উতি রয়েছি, কি এতে কাপ না হতা কাপ এতে না ভাগো ব্যাকেরে শেষ করি হাতে ইয়ে এতে কাপে গেছে গা। আয় হায় হায় হায়, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল কয় একজনের মুমিন হইতেন না, এই সে জামানা চলে গেছে। কথাগুলো কত ইম্পর্টেন্ট দেখে, আবু তালিব হাতে নবীরে কত মহব্বত করছে, মা গো হাতে খোদবা যদি শোনেন ওই হাতের ইমান, হাতে আল্লাহরে বিশ্বাস করতো। এই ঘটনা হলো হাতে কি করছে, এই সিটিং এ ওই মূর্তি পূজা করার কারণে এই হাতের ইমান শেষ, হাতে নবীজির বিয়ার খোদবা পড়ে আবু তালেবে,
আম্মা যে খাদিজার লগে বিয়া করার দে হাতে অভিভাবক তো হয়ে উসেন হাতের খোদবা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর করছেন, ওয়া ইসমাইল এবং ইসমাইলের, ওয়া জাআলা লানা বালাদান, আর যিনি আমাদের জন্য একটা হারাম তৈরি করছেন, ওয়া বাইতান মাহজুজান, হজের একটা ঘর বানাইছে কাবা শরীফ, ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর ছোট ভাইয়ের হলা মুহাম্মদ, তারপরে লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আতলান, আর বাতিজা আর ছোট ভাই আব্দুল্লাহর হলা এই মুহাম্মদ তাম পৃথিবীর সব যুবকের করে এক পাল্লা দিলে আর মোহাম্মদের এক পাল্লা দিলে ইচ্ছে হইতো না। দেখছেন না আলহামদুলিল্লাহ হিল্লাজি জাহালানা মিন যুররিয়াতি, যে খুতবা হড়ে সুদেশি সাহেবের ফেলবা না আলাইছিয়াতে আবু তাইলেব বাহাড়া কত খারাপ নষ্ট হাতে কি ওইসান ওই হাতের আব্বা আব্দুল মোত্তালেব ওইসান কি করছে জনে ইয়াতে কিতা কয় যে আপনার আব্রাহা এসে কাবাগর বাইন বেল্লায় তে সে আনা তো গাথা আদি লাগে তে আব্দুল মোত্তালেবের 200 উঠ লুট করে গেলেছে, সে আনা সাদে উঠলো নি গাত ধরিনি কালি লাগে কোবা কবি। তা আব্দুল মোত্তালেব আন্তর্জাতিক বুদ্ধিজীবী, বহুত সে আনাই ফোলা, কারণ তার ফ্যাশনিতে মোহাম্মদ সাল্লাম আইসে নুরে মোহাম্মদ ওলাটা কত সে আনা। তো এরপরে অ্যারেস্ট করিয়েছে আব্দুল মোত্তালেবের। আব্রাহা কয় আমরা কোনো সে আছে, আমরা কাবা শরীফ বানতে আছি। তো হাতে কয় এমনি আনার আব্বুল ইবিল, আই উঠের মালিক ভাই সাহেব, তোমার সৈন্যরা মেজাজ জানার আর 200 উঠলো এনছে সরসাই সরে তু আর তুমি উঠগুন দিয়ে দাও ভাই সাহেব, ওয়াইনা লিল ভাই তো রাব্বান সাইয়াম নাহু, আর এ ঘরের একজন রব আছে আল্লাহ, উনি এটারে সেভ করবো। কত বড় ফাক্কা মুমিন, অথচ হেতের নেতৃত্বে আব্দুল মোত্তালিব হেতের নেতৃত্বে 360টা মূর্তি এইটার ভিতরে পুজো হইতো, ওর কথা কয় না। দেখছেন নি এই শুধু রেসালাত না মানার কারণে, আল্লাহর প্রতি কিন্তু বিশ্বাস আছে 100, কিন্তু নবীজির না মানার কারণে ইমান বরবাদ। এত সুন্দর ইন্দোনেশিয়া সাক্কা জলিয়োগ্য খালি টিউবলেস কি, এই জন্য এটারে রাডার মেশিন দিয়ে দিয়ে ইমানের হরা দিবেন। আপনারা তো খালি আমল করতে লই আছেন, হাম খাই নুর আলী জর্দা দিয়াতে যেভাবে ফিকাপলাম আছে না বুজুর্গ গুণী ইমানের দিয়ে রাডা, যাতে ইমান যাতে ইবলিসের ছোঁয়া না নেয়, কথা ঠিক কিনা। দুনিয়ার স্বার্থে দেখেন এই জগতের অর্ধেক জগতের বাদশাহী এর কালে আইছে, হেতে ইসলামের প্রথম যুগে আবু সুফিয়ান হেতেও গেছে, তখন তো সেই মানানে নাই, এই রাজার কাছে গেছে, সাহাবায়ে কেরাম গেছে, দ্বিগুণের ফিরাই আনবেল্লাই। তো বাদশাহ রাজপ্রাসাদে একটা সাক্ষাৎকার নিছে, কয় আমরা তো জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে বুঝলাম এই জমানার শেষ জমানার রসুল তো চলিয়ে আইছে। তো এবার কিছু সাহাবীরা তার দেশে গেছে, তা করে আনছে সংসদে, আচ্ছা ক সেই নবী কেমন, কি গরিবেরা তার প্রতি মানানে না ধনীরা, ক গরিবেরা, কতঙ্গ মাঝে যুদ্ধ হয়নি। আবু সুফিয়ানের সাক্ষাৎকার নেয়। আবার আরো একজন আছে নবীজির সাহাবী, ওই হিজ্ঞার কারণে এত ডরে মিশে কথা করতে পারে না, দোবাসীর মাধ্যমে বাদশাহ ট্রান্সলেশন করতে আছে স্পিকারের মাধ্যমে। তো এরপরে কথা প্রসঙ্গে কইল তো হ্যাঁ উনি এই আখেরি জামানার নবী। বাদশাহের কালে কয় আন্নাহু খারজুন ওয়ালাম আকুন আযুন্নু মিনকুম ওয়ালাউ আন্নী আ'লামু আন্নী আখলুসু ইলাইহি লাহবাবতু লিকাহু ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাইহি ওয়ালা ইয়াবলুগান্না মুলকাহু মা তাহতা কাদামাইয়া। সহিহ আল বুখারীর হাদিস। কয় আমি বিশ্বাস করতে পারি না যে তঙ্গ ভিত্তিতে নবী আইছে, তবে নবী আইন ঠিক, তবে আমি যদি রাজত্বের কারণে আমি আটকে গেছি, আমার এই পদের আমার এই সংসদ ভবনে এই নবী নিয়ে যাবে, তবে আমি যদি নবীজিকে পাইতাম, আমি তো ব্যস্ততা যাইতে পারতেছি না, আমি নবীর কদম মোবারক চুমো খাইতাম, নবীর কদম মোবারক ধোয়া দিতাম। সুবহানাল্লাহ। এবার উনি সাক্ষাৎকার নিয়ে বুঝলো যে উনি শেষ জামানার নবী। এবার হিমসে গেছে উত্তরাগড় গণভবন, আর একটা সংসদ ভবন তাদের আছে এই বাদশাহের কালে, হেতেই এনো যায় সকল ডিসি, উপজেলা নির্বাহী বিচার, প্রাদেশিক গভর্নর, সব সারা ওয়ার্ল্ডের রাজা বাদশারে দিই যায় কয় ইয়া মা সারা রোম, ওহে রোম দেশের, পারস্য, ইটালি, ইউরোপ মহাদেশের সব রাজারা, হাল্লাকুম ফিল ফালাহে ওয়ার রুশদে, তোমরা কি চিরস্থায়ী কল্যাণ চাওনি, জান্নাতের পথ চাওনি, ওয়া আইয়াসবুতা মুলকাকুম ফাতাবায়াউ হাযান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তোমরা কি চাওনি তোমার রাজত্ব থাকুক অনেক দিন ধরে, কসাইলে এই নবীর অনুকরণ করো। তখন সকল প্রশাসনের লোক সব ওই জমানার ধনীমণিরা কইল আমরা আল্লাহ নি প্রেসিডেন্ট বানাইছিলাম,
আমরা বাদ মিয়া বয়কট বুয়া কিতারে এই কইছে বই মেলাতে কইছে না বলা আনে বুয়া আর লরে কে রে বুড়া কাটালে বিয়ে করছে আল্লাহ তারে দিছে তুই বই কেড়ে লই লই তুই বে কেড়ে দিয়ে আস এনে লই লই আড়ি দিয়ে এনে বউ থাকতো না বউ থাকতো না মুখ দোষ লাগি গেছে মুখ দোষ ঠিক নেই আগে 70 বাইর বউ আর ভাবিয়ে এটি কিতা রইছে কদু মুড়া অজ্ঞা কদু মুড়া সালের মধ্যে বানি হচ্ছে আরে হিসা লটকালেছে ভাবিয়ে রাজু ভাইয়ের ওয়াইফ হিসা লটকাইছে বাঙ্গা হাইল্লা মারির হাইল্লা লটকায় চুন কালি দিয়ে দিছে মানে জুতা লটকা রেখেছে মানে টার্গেট হলো আফসারি তুমি আর কদু মুড়ার দিকে যদি চাও কদু অনতরণ আমার মাটির গাছে লাউ ধরেছে এটা তো আরেক বুড়িয়ে কয় মাটির গাছে বেড়ে লাউ ধরছে কত বেদ দিকপে গান বেটা কথা ঠিক কিনা মাটির গাছে লাউ ধরছে আয় হায় রে কে রে এসব গান লেখলো শতানের শতান আরো কিতা গান কয় প্রেমের মেন সুইচ বন্ধ করি টিপা দে আমায় টিপা দে ফেরেশতারা এমন টিভি ধরবে বুঝছেন টিভার লগে গলা লাগবে কব ভাই 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 করছে সব অশ্লীল গান তুই নীলা বানাইছিলি মার মা বাবা ভাই করছে কথা কয় না এ ভাই সব সিল মারিবেন কোনখানে করিডায় কইছি নি এবার আয় ইম্পর্টেন্ট আলোচনা দিলে তো তোরা খাসায় কিনতাম আল্লাহকে দিয়ে অ্যাড দিয়ে দিচ্ছি আর কি বুঝলেন মাসুম ভাই এটা বলেছি এই টেকনিক চাইল কিতা করো বলছেন ভালো রেডি নেই রেডি অনেকের ঘুমাইয়ে রেডি 2 সেকেন্ড ফিটি দে আব্দের সামনে রেডি সোজা সোজা তারের মতো ভাইজান না কই রেডি আর ফাঁসের তারে মার বুড়গে টুড়গে যা আছে সব ক্লাসমেট মার দে ঘুমতে উড়া কি রে আয় তিনান করিয়েছি ওয়াস তারপরে তোরা তোরা ঘুম যাস আয় না ঘুম যাইবার কথা রেডি তো আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও আমিন এখন ভাবিয়ে ওই লাভ ধরবো না 30 টাকা করে হাইটিয়া এই হিসা লাগাছে সরের মেয়েতে কি খেত তরমুজ খেত বাদাম খেত হ্যাঁ তারা হিসা লটকে যায় তারপরে সাত্তার ভাই সব করে গাই অজ্ঞা কিনতে যাচ্ছি 2-2.5 লাখ টাকার গাই এটা বিয়েছে আর গাইডের মধ্যে জুতা কাটা এয়া লাগায় জিনুক শামুক দিয়ে দিছে মানে কেউ যদি আর গরুর ওলানের দিকে চাস তোর কোয়ালো জুতা কারণ এয়া লাগে তো আপনার বদনজর লাগে তো এটা কোরআনের কথা এই সায়েন্স মহাগ্রন্থ আল কোরআন দিছে ইন্নাহুম লা ইয়াজলিকুনা আলা আবসারিহিম ও নবী কাফেররা আপনারা সাহায্যে চোখ দিহি গাইলে বেললে আপনি আয়াত পড়ে মুখ দেন এই আয়াত হলো মুকদ্দসের আয়াত আঙ্গু হুজুররা তো সেয়ানা শিখিয়ে দেবি করে এটা করা কি দরকার এটা শিখে দেন পাবলিকে তেলাওয়াত করুক ঠিক কিনা ইন্নাহুম লা ইয়াজলিকুনা আলা আবসারিহিম লেখি শু করলে কত নম্বর আয়াত কোন সূরা শু করিয়ে নেব গুগলে ঠিক কিনা এখন তো এই যে এই গরু ইজ্ঞাত না দুধ আইব কত আদমন কিন্তু এটার মধ্যে জুতা কাটা বোতল ভাঙ্কা দিয়ে দিছিনি তরমুজ খেত না 1 লাখ টাকার ব্যবসা হইব তরমুজ খেত তারপরে কাকাতু একটা বানা দিছে হারা হাঞ্জাবি একটা দি লাডি টাডি দি আফসারি আর তরমুজ খেতের দিকে চাইলে তোর কোত্তা খারা কোত্তা লটকাপ টঙ্কা ঠিক রে লাডি দি কিতে একটা লটকে রেখছি অর্থাৎ এটা রাসূলের সুন্নাত কইছে ছেলেটা মেয়েটা যদি সুন্দর হয় ছোট্ট সোনামণিদেরকে এই দিয়ে কাজল লাগাইতো মানে প্রথম নজরটা যাতে কালির মধ্যে পড়ে এই আমলটা তখন করে না এন কিন্তু ঠিক সুন্নত তরিকার আমল সাফে খালি হেরে মানুষে খালি হেরে না মুরব্বীরা কইতে কথা ঠিক আল্লাহ রসুল বলছেন মানুষের বদনজর এমন একটা তাজা উটকে ফাতিলে নি ছাড়ে উঠতে পর্যন্ত মরে যেত লাগে এই জন্য যেগুন বেশি সুন্দর দেন এগুনের বিয়ে টেকে না ব্যাকের নজর লাগিয়ে গেছে তো দেন না নির্বাচনের ওকে এমনি আসিল রক্ষা করি ফেললে রক্ষা হয়েছেনি সেদিন না বিয়ে শেষ ওর কথা কয় না আর এগুনের ঘরে কোনো ভালো লোক হবে না নজর লাগিয়ে গেছে রু হান্দা গেছে তো ব্যাকের ওর কথা কয় না চন্দ্রগুঞ্জ তো তুই 20 কেজি ওলা বোয়াল মাসানির যদি এটা স্বাদ হয় সেদিন কইস বেজাতে রিক্সার ড্রাইভার কিংবা তো হইছে না এত ওইটার দিকে কত অন কাস্টমারের গাত করলে না রিক্সার ড্রাইভার হ্যাঁ তো কতক্ষণ রুহানি হালা রাজু ভাই কি নিয়েছে চেয়ারম্যান সাহেব বোয়ালিটা কত নিচ্ছে 28,000 হ্যাঁ হ্যাঁ জিতছেন এই আইতে রু হান্দা গেছে ব্যাকের কথা ঠিক কিনা এই 28 গুণ মানুষ হয়েছে আঙ্গ মাছ আসি রে বেগুন বালা মানুষ
এই আল্লাহ এগুনের করে চেয়ারম্যান মেম্বার আলেম হয়ে গেছে গই এগুনের রুহান দানে আঙ্গো যেগুন ওই যে আমার ফখরুদ্দিন ভাই যে ওয়াজটা করে গেছে সুন্দর এগুন নসিব খারাপ এগুন সব নষ্ট করে দিছে কথা ঠিক কিনা আর যুব সমাজে হত্যা করে গেলেছে তো এখন তুই বাবির বিয়ে করছো 30 লাখ দিয়ে তোর বাবির আর বাবির ঘর হইব কোটি কোটি টিয়ার বাচ্চা তাইলে ইগারে তোর অস্ট্রেলিয়ান গাই ইগারে যদি তারপরে জুতার মালা লাগাই তিয়ারস হামুক বাঙ্গা হামুক জিলুক লটকাই তিয়ারস তারপরে 30 হাইটিয়া কদুঘাত যদি হিসা লটকাই তিয়ারস তাহলে ভাবি দা এত সুন্দর ভাবি সুন্দর কেমন দারুণ লাগে তো ভাবি রে তাহলে বুড়া বয়সে এটা করছে বিয়ে এটারে লুকাইয়ে না রাখবো তাইলে না এটার ঘরে রত্ন দিব আল্লাহ ঠিক কিনা তাহলে কদু মুড়াতে যদি হিসা লটকাইতে পারে তারপরে ভাঙ্গা হাল্লা সুনকালি দিতে পারে তাইলে ইচ্ছা দামি ভাবি যারা এদের মাজার মধ্যে বিছালির পরিবর্তে ভাঙ্গা আটটা হাল্লা ডাল্লা জুতা কাটা বোতল ভাঙ্গা এডি লটকাই আনার দরকার আছে না তারপরে বাবির গার মধ্যে সিনাই আন্দি কাকাতু একটা বানতে হইব ও আধা হারা হারা হাঞ্জাবি আছে না আধা হারা হাঞ্জাবি দিয়া দিকে তো অনেক কইব দে হয় গৌম করবো যাতে মুখ দোষ না লাগে ওর কথা কয় না ঠিক রে আমরা দিনের পর দিন নষ্ট হয়ে যাই আলমারা তো আওরাতুন মহিলা গোপন জিনিস যে জিনিস যত গোপন থাকে এটার থেকে আল্লাহ বেশি মূল্যবান সম্পদ দেয় আজকে কয়েক 5 কোটি বছর বাংলাদেশে গ্যাস আছে গ্যাস এটা আল্লাহ লুকে রেখেছে আল্লাহর টার্গেট হলো এই গ্যাস নিচে থাক আর মানুষ বাড়ি যাইব আর 20 কোটি মানুষ হইব এত গাছ টাছ কতু হইব বিরিক ফিল্ডে তো জ্বালব খনি তো তারপরে ইয়া সাপ্লাই করিম কয়লা সাপ্লাই করিম আর বান্দা বান্দিরা আলসি হইব তারা গোবর টোকাই তো এতো ন হাতা কুড়ে তো এতো ন কোবা কুবি লাগবো হাতা লই হাতা এতো নাই গ্যাস আমি রাখে দিছে গ্যাস উড়িচ্ছা লুকাই দেখছি গ্যাস থেকে আল্লাহ এখন আমার গ্যাস দিছে লুকাই দেখছি যে আম্মা যত ফর্দা করিব সে আমার ঘর আল্লাহ এভাবে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল প্রেসিডেন্ট বিজ্ঞানী ডিসি এসপি বিশ্ববিখ্যাত সন্তান দিব কথা ঠিক কিনা তুই আঙ্গা আম্মার খোঁজ খবর লইছা আঙ্গা আম্মার খোঁজ খবর লইছা তারা ভালো ছিল আরো একটা বদনসিব এই প্রজন্ম কেন ধ্বংস এই প্রজন্ম ধ্বংস হওয়ার কারণ হলো আঙ্গরতে মাদ্রাসা তড়াইছে আঙ্গ মা বাবা কোনোদিন কয়নো আরো লাগা বক্ত এখন হড়াইতে নিয়ত করে আমার ছেলে না ব্যারিস্টার হবে তো আমরা ডাক্তার হবে দোয়া করবে না ডাক্তার এবার বানালা সব সরসাই কুদ্দুসুদ্দানো হারাহারি তুই গলে হইব না কন কোবাই হালা দিই বেটা লোম সিট দিয়ে দিবি তুই আই গলে হইব হেতে কোন তুই গলে হইতো না তো এত তুই গলে হইতো না সাইসি বল রাজু ভাই আর 70 ভাই তুই গলে হইতো না আল্লাহ তোরা দোনকা যে কস তোকে দোনকার কথাই হইতো না আই যেটা কই হিডে হইব ফাআলুল লিমা ইউরিদ আমি আল্লাহ যেটা চাই হিডা হয় এই জন্য এই প্রজন্মটা শেষ হয়ে যায় অত্যাসন্ন বিপদ আমাদের একসময় দেখবি যে আয়োজকেরা ধন্য তারা যে মাহফিলটা করছে 3য় মহাবিশ্বযুদ্ধ আমার রাডারে দেখা যায় চলতেছে পুতিনে পরশু কিতা করছে দেখছো হামাস হুতি হিজবুল্লাহ 12টা সশস্ত্র গোষ্ঠী দিলে যে মিটিং করছে মাল দিয়ে দিছে তো নেতানিয়াহু আর বেশাবে কইছে না 12 ঘন্টা উড়া লাইও লোমো সিট দিত না মুসলমানের এই ফিলিস্তিন এটা লইয়ে বিশ্বযুদ্ধ অলরেডি লাগি গেছে 2য় মহাবিশ্বযুদ্ধ কেন হয়েছে এই হল্যান্ডের জমিনটা লই হিটলারে কহার এই উর্বর জমিটা দরকার হল্যান্ড মানে ইউক্রেন এই সেই ইউক্রেনের জমিনে আজকে 2 বছর 4 মাস যুদ্ধ চলে সারা পৃথিবী খাদ্যশস্য লকডাউন নাই কত এনকো সরকার তোলাই সারা পৃথিবীতে অতিরিক্ত খাদ্যশস্য নাই তোকে চেষ্টা তোরা করবি হইলে তো বদোয়া দিছ তাই তোর অটোর বিরুদ্ধে কিনলে করছি সুন্দর করে অজ্ঞা গাছ লাগা অজ্ঞা গরু হাল তোরা 18-20 কোটি মানুষ অজ্ঞা করে গাবি হারলে তাহলে জাতীয় গ্রিডে কত কোটি লিটার খাদ্য দুধ উৎপাদন হয় তারপরে কত কোটি মেট্রিক টন গোস্ত উৎপাদন হয় আলহামদুলিল্লাহ বাইর লোক অজ্ঞা কেলা গাছ লাগাস কেলা খাইলে যৌবনত্ব ঠিক থাকবো আধা দুধ গাছ 1 পা দুধ খা 1 কাপ বুড়িগা কোন ঠ্যাং লড়ে গিরা গেছে গা তো গিরে থাকবো তোর কেন ওগা তাল খা আতুরা ইনশাআল্লাহ এবারে বর্ষাকালে একটা করে তাল গাছ লাগাইম সরকারের দিয়ে তোর তাল গাছ লাগাইতে কইছি তাল গাছে তোর শুধু ঠাডা নিয়ন্ত্রণ হইতো না যৌবনত্ব নিয়ন্ত্রণে বই বুড়িগারা একজনে তাল এক বাড়ি খাই বউ সাইডকে রেডি সোজা করে গেলেছি চন্দ্রগঞ্জ তো সবুর ভাই মসজিদে তো আইলে বুড়িগা বাজার করি যখন উড়ানের কাছে কাজ দিত হ্যাঁ বুড়ির হার্ট বিট বেড়ে যেত কিন্তু মাগো আঙ্গ ডাকাইতে না আসে আর অন্তর 2 লাখ করি হাঁটা সেটি তোরে পাত্তা দেয়নি কুত্তার দাম আছে জামাইয়ের দাম নাই করো তুমি
কি বুঝাতে চাও? এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে। একসময় কবি তো করে কি কথা হাসি উল্লাসে বলে গেছি, খাদ্য সারা বিশ্বে বিপত্ত ভাই, অল্প কিছু কিছু খাদ্য উৎপাদন কর বাইরে তোদের ফায়দরি বলি আমি। এই যে আমার সেভেন সাতশো মৎস্যপণ্য অবমুক্ত করলাম, দেখছি তুই নদীর পানি জুস হয়ে গেছে, তোরা অজ্ঞা গাভী হাল, অজ্ঞা কদুমুড়া লাগা, তোরা অজ্ঞা কলা গাছ লাগা, দেখবি আল্লাহর রহমত অল্প হোক না ভাই, অল্প হোক না। জনের দোষগা করি মুরগি হাল, ভাবি করে কবি মুরগি হাল বাল্লাই, দেশি ডিম খাবি, ভাবি তারের মতো সোজা থাকবো, দেখবি আডারিটা বানাই তোর অর্ধেক খাওয়াইবো, ভাবি এত ভালোবাসবো তোরে। আমিন ক, আরো জোরে ক আমিন। তা তুই ইনশাআল্লাহ আমরা এখন থেকে প্রত্যেকে একটা করে গরু চুরি করব। না গরু চুরি তো তোরাই করস, তোর সরসাই থেকে হেতে হরা দিছে 2টা পর্যন্ত গৃহস্থ, তাহলে 2টা 5 মিনিটে কেন গরু চুরি হয়? ঠিক নেই? ওই দিছে চোরালা কন্ট্যাক্ট করছে, তুই চাইবি আচ্ছারি কতক্ষণ হতে তোর হাসড়িয়া। আর হেতু হাবুল কুদ্দুসরে কই দিছে তুই শুধু পিকআপ খাড়াইছি, তুই পিকআপ উঠে দিবি তোর 2000 টাকা। মরা বুয়া হাসি লিডি আছে সিল চপ্পর মারিন না, তাহলে টল পুলিশে গরুটা কেন আটকাবো ক? তুইও তো গরু চুরি তুই সহযোগিতা করছ, তোরলাই আর দুঃখ নাই, তুই হাসছো আইছ। যার গরু চুরি করছো তার আর আফসোস নেই। আমার আফসোস হইল যে আম্মাটা হাতের বোর্ডা 1টা বছর গরুটার সেবা করছে, মহিলাটা কত কান্দা কান্দে, কত কান্দা তারা কান্দে, তাগরও জব করে দিস যে মোহাম্মদ সাল্লামের সাহাবিরা আনসারেরা মহাজিরে করে অর্ধেক অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছে। তারপরে চন্দ্রগঞ্জ দোয়ানের অর্ধেক দিয়ে দিত আব্দুর রহমান ইবনে আউফ। ভাই সাহেব তুমি ভালো ব্যবসায়ী, তুমি এখানে দোকান করো। সে আব্দুর রহমান ইবনে আউফ মদিনা শরীফ যে ব্যবসায়ী, ওই সারা ওয়ার্ল্ডের সারা ব্যবসায়ী হয়ে গেছে। তুই বাড়িওয়ালার গরুটা তুই চুরি করেছ, তুই গরু চোর। এবার বুঝতি কথা কো আতুড়া আর দিকে দেয়া রেডি, তুই গরু চোর কথা আতুল নামাজ দিম তোর রেডি, এমনি রেডি 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 আতুল তুই গরু চোর না। 5 মিনিটে কি রংপুরের লোক নিয়ে আইস সরসাইতে গরু চুরি করে, কথা ঠিক কিনা? মিছিল দে তুই গরু চোর, তুই গরু চোর, জোরে কয় না তুই গরু চোর। প্রশাসন কি করব, পুলিশ কি করব? তুই গরুটা তো আউট করে দিছে, তাতে তো সব রেডি করে গেলেছে। আল্লাহ আমার খামারিদের গরুটা তুমি সেভ করো, প্রত্যেকে একটা গরু ভালো দেখবে, রহমত বরকত আসবে, সুস্থ হয়ে তোমরা বাঁচতে পারবে। আমি আর রাজু ভাই আমরা খাইতাম বসি কমলা 20 মাইল থুইছি, একে ভাই কোনটা খাইবে? আঙ্কুর 20 মাইল থুইছি, তারপরে আরো কিটা আপেল, আপেলও এমন 20 মাইছে 1 মাসও তাতে নষ্ট হয় না। ওই আর গায়ের মধ্যে চৌগা আছে এই কমলা খাইয়ের না ডরে 20 মাইছে দেখা যায়, এত সুন্দর খানা। লিচু এ দেখ আনারের চোবলাটা দেখে কান্দি দিছি কালকে, আল্লাহ আনারটারে তুমি এত সুন্দর সৃষ্টি করলে রব, আনারের জোগাটা কত সুন্দর, আরশের রব তুমি কত সুন্দর। আল্লাহ এত মহব্বত করি আঙ্গুল্লা জিনিসটা ফাটায়, আর আমরা এটার মধ্যে 20 মাখি দিই। ওই নবীজি কইছে ক আর মুমিন পাইতাম না, কুত্তা তো কুত্তার বনরুটির মধ্যে 20 মাখে না। দিনে 70 লিচু হারাইছে, আল্লাহর টার্গেট হলো আর লক্ষ্মীপুরে এদিকে হইব বাদাম টাদাম সোয়াবিন, তারপর নাইগল সুয়ারি হইব। আয় দিনাজপুরিকা করে হান খাওয়াইও, দিনাজপুরিকারা আর লক্ষ্মীপুর নোয়াখালীলা করে লিচু খাওয়াইব। লিচুর চামড়াটা কত সুন্দর দেখছেন নি, কোন ইঞ্জিনিয়ার বানাইছে এত সুন্দর লিচুর চামড়াটা ডিজাইন করা আমার রবের পক্ষ থেকে। তুই এই 10 পাই ব্যবসা করবে লিচুটাতে 20 মাখি দিছ 4 বার। তুই কি এর মুসলমান? কে কয় তোর মুসলমান? তোর মতো ডাকাত, তোর মতো জো বাইডেনের তোর তুই কত খারাপ। ফরমানু বোমা তো বানাই হাতে কই বলি মারিব, তুই তো ফরমানু বোমা সে আরো বড় বোমা আরে খাবার দিস লেসুর মধ্যে 20 মাখি। হার্ট শেষ, কিডনি শেষ, প্রত্যেকটা মানুষ আমরা অসুস্থ হয়ে গেছি। এই জন্য কারো কথা বিশ্বাস করিচ্ছ, নিজে খাদ্য উৎপাদন কর, কথাটি একসময় বুঝবি। অত্যাসন্ন বিপত্তদের অত্যাসন্ন। এই জন্য আমি 5 মিনিট বলে দিছি, মিডিয়ার সৌজন্যে বাংলাদেশ সরকারের খাদ্য উন্নয়নের এই প্রকল্পের সাথে আমরা একাত্মতা পোষণ করে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাদের খেদমত কবুল করো, পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। তাহলে আব্দুল মুত্তালিব হাতে হজের ডিউটি করতো, কাবা শরীফের চাবি হাতের কাছে, তার নাতি নবী সারবনি শেষবনি। এবার বুঝছেন ইমান কি দাম। ওই সব ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, আজরিয়া ঢাকায় তোর কন্যাতি আছে ফেরেশতারা, অথচ ওনার সন্তান মুসলিম মিল্লার জাতির পিতা।
নূহ আলাইহিস সালামের হুত কেনেন না চোরা, এ ঢাকায় তো মিন্টার লগে জন্টার লগে সম্পর্ক আছিল। যখন তুফান চলি আইছে আসমান জমিন ফাটি হানি হরে, কইয়া বুনাইয়ার কাম্মা আনা ওয়ালা তাকুম মিনাল কাফিরিন। পুত্রে কলজা হাটি যার আব্বা দুনিয়া তো থাকতো না, ওটা আব্বার নৌকার কার না আয়। তারপরে ফাড়ে উঠে যাই, ইয়া বুনাইয়ার কাম্মা আনা ওয়ালা তাকুম মিনাল কাফিরিন ক্বালা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আব্বা আয় ওই পাহাড়ের উপরে উঠে যাই। আব্বা নূহ আলাইহিস সালাম কইতে আছে আদমে সানি, ও পুত্রে এ তুফানে পৃথিবীর কিচ্ছু ব্যস্ত ন, আব্বা ওঠ। আব্বারে বিশ্বাস করানো হলা শেষ, ধ্বংস, মরছেনি, দুনিয়া আখিরাত বরবাদ। এরপরে লূত আলাইহিস সালামের দুই স্ত্রী, হেমিয়ার ভাত খায়, হেমিয়ার লগে থায়, কিন্তু হেমিয়ার কলমা পড়ল না। যখন ওই শরীফ কেন্দ্র শরীফর লেওয়াতাত করার কারণে আল্লাহ সাল্লাহ শাহানু তার দেশ ইডেন সাগর পুরা হাইড্রোলিক কারণ জিবরিল আমিন লাগাই আনানা সামায় আসমানে উড়াইলেছে। ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম, ফেরেশতারা হিনা আসমানে কুত্তার আওয়াজ শুনে। তারপরে ওয়া নাবাতে কালাবিহিম, ওয়া এই কুত্তার আওয়াজ শুনে মুরকা ডাক দে দিডা মনে যায়। ফেরেশতারা উগ্গার উগ্গা কি আসমানে যেন মন্নার কুত্তা আইলো কত, আঙ্গ সরসাইয়া কুদ্দুসের কুত্তা আইলো কত, মুরকা ডাক দে দে আঙ্গ তারপরে হেদুর মা, কুদ্দুসের মা, অমুকের মা, এতকে মুরকাতে রাতা ডাক দেয়। আঙ্গ সত্তর বাড়ি বোর মুরকাতে ডাক দেয়। ঘটনা কি ও বুঝলাম না তো, দুনিয়া কেন আসমান উড়ি গেল। জিবরিল আমিনের ফোন দিছে, ভাই তুই কনে কথা কচ্ছা আর 600 বেকু কেরান 600 নূরের ফাঁকনা, এটার ভিত্তে একটা লাগা দিছি মাদায়ন নগরের নিচে দিই, এডিও টেনার জেন্ডার অব দে লেওয়াতাপ করে দে, এডিরে উড়ালাছি কুত্তা টুত্তা সহ সমগ্র বিল্ডিং টিল্ডিং সহ ফাজাআলা আলিয়াহা সাফেলাহা। জিবরিল আমিন আসমান প্লেনের ডারে গুলডে দিছে, এই উপরের কিনার নিচে, নিচের কিনার উপরে। সে মৃত সাগর এখনো আসেনি, আসেনি। আল্লাহ কয় যদি জেন্ডার পরিবর্তন করো এইভাবে দেশ উল্টা লাই, কথা কয় না। তো এই লূত আলাইহিস সালাম এই ওনার স্ত্রী করে আল্লাহ বাঁচানো, উনি তারপরে ক আল্লাহ এর ঘরে আর ওয়াইফ তার লাইসামি না হালিক, এগুলো আপনার বউ ন, এটি বাদ দুনিয়ার বউ, হিসের দিকে চাইয়ের না, সোজা রাত ফোয়াইবার আগে দৌড়ান, দেশ উল্টা লাইয়ের। আর আমরা হইলে আফসারি হইলে তো আইকে অন্যায় করছি না আল্লাহ, আইকে রাচ্ছা চাইতাম, আই জাঙ্গির বাড়িতে কই যাইম, আব্দুল সত্তার বাড়িতে কই যাইম, আই কি হলা হলা এটি করছি নি। আল্লাহ এ হলাই যাওনটা যে এই সুন্নত আল্লাহ শিখে দিতে আছে। আঙ্গ এক এক হুজুরেরা কথা প্রাসঙ্গিক, মাই খাইলে যেভাবে পিক আপ লয় এনে স্টার্ট করে। মুসা আলাইহিস সালাম এভাবে গরম ওয়াজ করে, আল্লাহ করো মুসা এই যাবা এটা ফেরাউন, তুই আর হারুন যাও ফেরাউনের ইয়ান ওয়াজ করো সরসাই, তবে ইন্নাহু তগা, হাতে কিন্তু কেডার, তগা মানে আয়াল কেডার, কোবা লাগবো ওয়াজ বেশ কমিলে। ফাকুল আলাহু কাওলান লাইয়িনা, তা করে নরম নরম ভাষায় কথা কইও, সুন্দর করে কথা কইও, মহব্বত করে কথা কইও। তুমি হাতের ঘরও খাইছো, বড় বক্তৃতা দিও না, এসে স্মার্ট সেন্টার আল্লাহ মোনাজাতদার আল্লাহ। আর হুজুর ওখানে আগে বুঝ শক্তি দেন, হেদায়ত করি করলে আরে কবা হেতে গোমরায় তাঙ্গল্লা হেদায়ত করি। হুজুরের গরম তো দেখছেন নি, এই পলিসিটা কেন আল্লাহ সূরা তহাতে কইল, এই পলিসিটা আপনারা ফলো করতে হবে। আল্লাহ নিজে করো হেতে কেডার কোবা লাগবে, সুন্দর করে নরম নরম ভাষায় সুরের মর্সনা দিয়ে হারুন আলাইহিস সালামের মাধ্যমে সুন্দর করে কথা কও। হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েত হয়তো নিডিয়ায় জানি, তোমার কাজ তুমি করো, কথা ঠিক কিনা? আমার সম্মানিত আলেমেরা খতিবেরা সুন্দর সুন্দর ভাষায় ভালোবেসে বেশি মোহাব্বত করে করে কাছে গিয়ে গিয়ে ডোর টু ডোর গিয়ে সুন্দরভাবে বুঝার। তাফসির মাহফিল গুলো আবার গ্রাম থেকে গ্রামান্তরে চলতে থাকুক, চলতে থাকুক। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ। তো এই কথা কইছিলাম ইমানের কি দাম দেখছেন নি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হেতো শেষ। তো এখন ওই যে এতে ওই হেরকাল হেতে জনের সংসদ দ্বিতীয় অধিবেশনে জনে কইলো আপনারা ব্যক্তি ইমান আনেন, কান্নারে আল্লাহ নি ক্ষমতা দিছে, আরে হুদা মিশা জনে দেখছে তো ক্ষমতা আর আলাপ দুনিয়ার স্বার্থ শেষ। তো কইলো তো আয় তোমার মন চাইছি মাতিও না কি এর মোহাম্মদ হুদা বরবাদ।
কিন্তু আগের হাদিসে সে কি কইছে, লাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাইহি ওয়ালা ইয়াবলুগুন্না মুলকাহু মা তাহতা কাদামাইয়া। আমি যদি পৌঁছতাম তার কাছে, আহা, আমি তার কদম মোবারক চুমু খাইতাম, আমি তার পাও দোয়াই দিতাম, আল্লাহ রসুলের সেবা করতাম। কি সুন্দর সে মুমিন হয়ে গেছে, ওই দুনিয়ার স্বার্থের কারণে ইমান শেষ। তো প্রিয় বন্ধুরা, এভাবে মুশরিকরা তৎকালীন আবু জাহল সোরা এত আল্লাহরে মানত, হেতে বদর যুদ্ধ যা কাবা শরীফের মুলতাজাম ধরি স্বর্ণের দরজার ওই হাজারা আসওয়াদ ভাই গেছেন নাকি একবার? আলহামদুলিল্লাহ। এই আব্দুল সত্তার ভাই গেছেনি? মার হাবা, এতে আল্লাহ তো ঠিক আছে। গরমের ইয়েতে এতে মারতাম তো ছিয়েছে, মেজাজ এত খারাপ আছিল ওর দিয়ে তো বালা মহব্বতের লোক। আমিন ক আর ফার্টি করান লাগবে তুই মরিবার আগে আগে কাবা কর, তাইলে আমরা একসাথে ব্যক্তি হাজি গেছ তুই একটা বাচ্চা আইয়েস, তাইলে আমরা ভাই হাজি, আমি হাজি, আর আরাফাতি ভাই কিন্তু মাসুম ভাই আমার কলিজার ভাই, অনেক ভালো মানুষ আমার ভাই। তাইলে তারা ব্যক্তি হাজি সাহেব, আল্লাহ সবাই হাজি হিসাবে কবুল করো। ভাইও তো গেছে মনো, ভাইয়ে গেছে, ভাই তো দেয়া যায় কোয়ালে বোঝা যায় গেছে। আল্লাহ তুমি সবাই নাও, আল্লাহ বাইতুল্লাহ না দেখায় মারিও না কলজার টুকরাদেরকে। আমিন ক। আর কেন যাবি হে চিন্তা করিচ্ছে, আমি এবারে যাইতে আছি 5 মিনিটের ভিতরে, মামুন ভাইকে চলেন না এখন নিব নি, কখন নিব এখন এতটাইয়া ফোন করেন কো দিব 31 তারিখ লাস্ট ডেট আছিল, ফাঁক করে অ্যাকাউন্টে আমারে দিছি, কাম হয়ে গেছে হরের দিন টিয়া তো গো। আর অসুবিধা দোয়া তো গল্লাই করিও, আর ডরে আল্লাহ করতেন না, কারণ হইসা তো গো আর আর বেল নেই রে, আয় আয় আইসি এইভাবে যাইম করি আবার এইভাবে। আরে তাকবীর দে, লিল্লাহে তাকবীর। তো ইমানটা ঠিক রাখবি ভাই, ইমানটা দুনিয়ার স্বার্থে শেষ করিচ্ছা রে, শেষ করিচ্ছা। পড়ি আমরা আমিন। আর এই জন্য সব নবী মানুষের দাওয়াত দিছে কলমা, সব নবী বলছি আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা কলমা পড়ো জান্নাতে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিছে, কমান মাতা ওয়া হু ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরল অথচ সে জানে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে জান্নাতি। ওই মক্কার মুশরিকরা আল্লাহরে মানতো, তবে তারা মূর্তি পূজার কারণে তারা মুশরিক, তারা জাহান্নামে। আবু জাহল মুলতাজাম ধরে দোয়া করে, আল্লাহুম্মা আনসুর আল্লাহুম্মা হদি আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাইন। আল্লাহ আপনার কাবা ধরে দোয়া করি, আর বাতি যে এক পার্টি মোহাম্মদ এক পার্টি তাই, যে দল সঠিক পথে আছে তা করে আপনি জিতাইয়ের। ফেরেশতারা কয় বাইশা আমিন। আইয়ো হাঁড়াগিরি দিয়ে আইয়ো আইয়ো হারিস ইবনে হিশাম এই হেতে শুরুতে ইবলিসা, তারপরে তার কাছে আসে এটা দিয়ে আবু জাহল খুশি, ক বাতি যে তুইও যাবি নি? কার 200 ক্যাডার লই আপনার লগে যাই, পায় তো মনে করছি আজ যুদ্ধে যাইলে তুই মক্কা দখল করিয়ে নিবি, আজ থেকে আর কলজা ঠান্ডা হয়ে গেল, তুই আর লগে যাচ্ছে। আসলে কিন্তু কি ইবলিসা এ হাম দি ক্যাডারি গুনের লই যা, ও মাগো জিয়াদের ময়দানে যাই গো মাগো আবু জাহল্লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী গো কিরে কইছি না মোহাম্মদের হাঁটি করতি না, অন্তত তোর মুখ হয়ে গেছে, তুই তো আসতি আর সহু হু, তুই তো মাজা সিও গেছে, মক্কাতে আসিলি বালা বালা খাইছত, মদিনায় তোরে কালা জ্বরের বেড়ামে দিচ্ছে খাইছত 2 বছর, বউ নাই ব্যবসাও নাই, কে লিখা এতরা মাতে না কদের 1000 ক্যাডার আসে ও ভালো। আল্লাহ কিন্তু হুজুরের লাগা আগেই ওয়াদা করছে, মক্কি সূরা সূরা কামার সাইহুজ জামুল জামু ওয়া ইওয়াল্লুনা দুবুর, ও নবী হেতেরে আয় গিরা সেঁচিয়ে লাইম হেতে লেন্স কান্ত হালাই দাইব। এই আয়াত নাজিলে স্যার আবু জাহল টাবু জাহল বেগুনে ইয়ার কি মারে মোহাম্মদের করে নিত্যটা শেষটি আছি গিরে সেঁচিয়ে লাইয়ের বেকি মিলি কন্যাতি আছি বেলালে রে, আর হে কয় বেলে আঙ্গরে বেলে আল্লাহ বেলে কিতা করিয়ে লাইব। এই আয়াতটা নাজিলে গেছে কিন্তু মক্কাতে, কিন্তু খেলা খেলাইব আল্লাহ আরো 13 বছর। চট করি আবার আইসা আবু জাহল চট করে হারিস ইবনে হিশাম, তারপরে হে তোর দায়িত্বে আছে। আবু জাহল কয় বাইশা বাতি যে তুই কনে যাস, ঠাস করি আবু জাহলের কলজার মধ্যে এক ঘষি দিকো আই যাইয়ের গা। আসলে কিন্তু এত ইবলিসে দেহতে মাগুম বাইল বালানো কত কত ফাগড়ি ভরি না কেডার আইছে, এগুন তো দেন। আবু জাহল ঠমক খাই গেছে, কি রে কি ইউক্রেনের সৈন্য নি, মারতে আসি আমরা ফিলিস্তিন, অন মরে দেই ইউক্রেন, ঘটনা কিতা চলে চলে করে বিল ওঠে মিটারও। ইহুদিরা আঙ্গর বেগটিতে মারিছে সিয়ালা কোন ফিলিস্তিন, মরের কোন ইহুদি ইউক্রেন। আল্লাহ আমার আল্লামা হযরত বোমা আল্লামা বোমা বিশেষজ্ঞ আল্লামা ভ্লাদিমির পুতিন হযরতকে নেক হায়াত দান করু, তার বরকতে तमाम পৃথিবী এক তারের মতো সোজা হয়ে যাবে গো। ইমাম মেহেদী আইবার জন্য লাইন ক্লিয়ার। আগে এনে কোগা মারছিল লোক, 1 মিলিয়ন লোক 20,000 অন্তত কোটির মতো লোক ইউক্রেন মারা গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লগে ডাইরেক্ট আল্লাহর সংযোগ, আল্লাহর মহব্বত।
তোরা মনে করস তোরা দুর্বল, তোদের হাত আরশ আজিম পর্যন্ত। ডাইরেক্ট আল্লাহ দলিল করে দিছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। এ রাসূল, আমি লক্ষ্মীপুর সদর রেজিস্ট্রি অফিস থেকে সিল মারি দিছি, আমি এবং আমার রসুলগণ বিজয়ী হইব। ওই উম্মতে মুহাম্মদীর পরাজয় নাই। আমরা মূল্য শহীদ জান্নাতি, বাইসলে গাজী, আঙ্গ কোনো ফেল নাই, আঙ্গ ডিকশনারিতে ফেল নাই। কারণ জিয়াদের আয়াত নিষিদ্ধ করে লিয়েছে 250টা আয়াত কাফির গেরা। আর লাইফে 43 বছর আয় কোনোদিন জিয়াদের আয়াত করে ডরে। কারণ আব্দুল সত্তার যদি আবার যদি মাহফিল বন্ধ করিয়ে লাই, অন জিয়াদ করতে আছে কাফির গেরা। হ্যাঁ, তারা সারা 54 রাষ্ট্র যুদ্ধ লাগা দিছে, ঠিক নেই? হ্যাঁ, তারা জিয়াদ করে। আমরা মুসলমানেরা জিয়াদের জন্য এটি করি, ডরে তো আয় করি না। মাগো মারছাই মার খেবো কি, মিডিয়াতে তো যার ঘর আর মারিয়ে লেবো। অন জিয়াদ আল্লাহ তাকে ভিতরে লাগা দিয়ে সব মরি চাই যাবো। অল্প সময়, অল্প সময়তে শেষ তো পৃথিবী। তোরা ইমান ভরা দে, ইমানটা লই মর। যত সময় ও লাগুন বিয়া করা, মাইয়াগুন বিয়া করা। মাগো মাইয়ার বাড়া এত খারাপ গো, সরসাইর আঙ্গো নাইদার বাপ এতে উক্কা দিয়ে দিয়ে আটে সিগারেট টানে, এতে বেনসন টানে দেখে। ওই গ্রামের কোন বান্দির ফুতের আমি পাত্তা দিনি। আমার মেয়ের জন্য না কত বেটারা বিয়ের প্রস্তাব দেয়, আমি তো পাত্তা দেই না। তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মামা ফিলে নাই রে। আর বিয়ে করতে গেলে হোলা কি করে, হোলা সুয়ারি চুরি করে, সুয়ারি হারে মানুষের। হোলা ফেসবুক চালায়, ক্যালাম বোর্ড খেলে। হোলা কিতা করবো, হোলা হুন্ডা চালায়। মোহাম্মদ সাল্লাম নিজের বিশ্ব সুন্দরী মাইয়াডারে ডক্টর ফখরুদ্দিন ভাই যে কই গেল, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনাকে বিয়ে দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনু রোডও হতি দেখতো। আবু তোরাব কয় ওনারে, হুজুর নিজে তার গায়ে মাটি সরাই কইতো, আবু তোরাব ওড়ো ওড়ো বিশ্ব সুন্দরী মাইয়াডারে বিয়ে দিছে। আর সত্তার আঙ্গ মাইয়ার বা আগরে মাইয়ারে বিয়ের প্রস্তাব দিলে হোলা কি করে, হোলা কিতা করবো, হোলা কিতা করবো। কি এক জমানা আন্নগো আমলে গেছে, দানে মাটি অত্তর করে দিছে, মাগন হোলা বাসে, হোলা কি করে। আরো কিতা কয়ে গোলামের পর আমার মেয়ে না বাচ্চা সে পাক করতে জানে না তো। আরে বান্দের পর আমার মেয়েকে চন্দ্রগুঞ্জ সেখানে রাখতে পারবি? 30,000 টাকা বাসা পানা দিয়ে যদি পারস। আর এ লাগবে গ্যাস, আমার মেয়ে গ্যাসে কাজের লোক রাখি বাদ ফাঁকাইবি। অথচ এই বুড়ি এই বেডার বউ 30 গাবর দিলের বাদ বানছে, সারা রাত বাড়া বানছে, বাড়া বাঁধি। হ্যাঁ, বাড়া বাঁধি সাইলিগুনে করে 30 গাবর দিলের বাদ টানছে। হোলামাইও আল্লাহ দিলের 9 মাস অন্তর অন্তর হোলামাইও হয়েছে, হয়েছে নি? আর আরো হয়েছে, বুড়ির হোলা নোগা মরি গেছে, আরো নোগা আছে। ওর কথা কয় না? কি সুন্দর জমানা ছিল রে। আর কোন জমানা গো আছে, দুইটার উপরে না পারবে না তো। ওমা ফসব বেতন আইবার আগে অপারেশন থিয়েটার রেডি, দুলাবাইয়ে সিজারের টিয়া হইসা রেডি রাই গেলেছে। কলা আমার শালিটা চিৎকার করতে পারবে না। সিজারটা মানে লাইফটা মার্ডার করে দিয়েছেন তার। কতগুলা রক কাটা গেছে ইয়ান্দি, কতগুলা রক শেষ করে দিয়ে তার লাইফ মার্ডার করে গেলেছেন। তো দিনের পর দিন আপনি মেয়েকে কাজ শিখান। শ্রেষ্ঠ ইবাদত মসজিদ বানানো নয়। আপনার মেয়ের বরকতে, আপনার ছেলের বরকতে যদি দুইটা মানব মানবীর বরকতে যদি জেনা মুক্ত সমাজ হয়, রাষ্ট্র থেকে যদি জেনা যায়, একটা নাইনাতকে যদি সদগায়ে জারিয়া দিয়ে যেতে হারেন, এটার মতো ইবাদত আর পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা? বিয়ে লাইফ সাপোর্টে গেছে কইতো 129টা অস্ত্রের কবি বিয়ে নাই। আহে দিন দেখছি বিয়ের কবর আজাব চলতে আছে, জেনা ব্যভিচার ইফটিজিং তলে তলে চলতেছে। প্রায় 98% লোক জিনার লগে জড়িত হয়ে গেছে, ঠিক কিনা? আর 2% যেগুলো রয়েছে এগুলো আল্লাহ রহমতে কিতা মোবাইলের বিয়া করিয়ে বুলু ফিল্ম সাইতে আছে। বুড়িগারা ওসা ওর কথা কয় না। বুড়িগা একদিন বুড়ি রেখো সর সাহেব আজি উদ্দেশ্য করে, তোমরা তো খলিলুর রহমান ডিগ্রি কলেজে, কফিলুদ্দিন ডিগ্রি কলেজে জাতীয় অনুষ্ঠানে তুমি যে একটা কবিতা আবৃত্তি করছিলে, আর রু তো হে দিনে হান্দাই গেছে। রাজু ভাই তো আর বন্ধু মানুষ আল্লাহ মেয়ের দিয়ে ফোন দিয়ে তোমরা বিয়ে করছি, আর কত হে কবিতা গা এই কত খাটের মধ্যে আবৃত্তি করি, শোনাও না, ড্যান্স দি, কুত্তা সক্ষারা বেদ, ঠিক না? একই বুড়ি বুড়িগারে বেদ করছে, একই বুড়ি বুড়ির ছোটজির ঘরের ছোট্ট নাতিন, ওই ওদারহাট নাতিনের বিয়া 10 দিন আগে বুড়ি গেছে কই গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দিবার লাই। এরকম সিটিং বুড়ি আমাদের চর শাহী নাই রে, আর মার খাবাইছে। আয় কই নাই, তুই কস আছে? ও ভাই নাই রে। বুড়িয়া
এই জন্য মনের দুঃখে শিলা ব্যাটনিতে তার ভলিবল খেলাটা সাহেব কিভাবে আমরা মারিয়ে কাটতে উঠে যাবো বাইরে মানুষের এত ডক্টরে ভাই চোখ কেন ঠিক রাম। এই জন্য বুড়িগা কাছে কত ড্যান্স দিয়ে যা হারেন আর কি এমনি বুড়িগা দেয়াই দেখো তুমি যে সুন্দর কবিতা আবৃত্তি করছিলে 50 বছর আগে সাই স্কুলও আগে চন্দ্রগঞ্জ সাই স্কুলও তোর কেন মনে আছে আরে কবিতা আবৃত্তি দিয়েই তো তোর বিয়ের প্রস্তাব দিছি আর রু তো হেদিনে হান্দাই গেছে বুড়িগা দেয়ায় কোয়াজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় ছকা ছকির মেলা রে ভাই দ্বিজেন্দ্রলালের কবিতা বুড়িগা আবৃত্তি করে শোনা। তো বুড়ি আপনারা বুড়াদেরকে ভালোবাসবেন মিলেমিশে চলবেন তাহলে বুড়িগা রেসলিং চাইতো না বুলু ফিল্ম চাইতো না ঠিক কিনা মা চাষিরা আমার বোনেরা ভাবিরা স্বামীর সামনে সৌন্দর্যটা দেখা না ও আজ তো যাই কদর দরজা টোকা দিছে আর কি রে কদর ওড়ো না তোদের বাসর ঘরের রোমার কাছে হানো খাবার গাঁথা মনে হয় 18,500 টাকা দরজাটা কত জোরে বুড়ি মেলা মারিব ভাবি এনে দিব দে আর কাতে এনে দিব পরে গেছো ঠিক কিনা দরজা কিভাবে ইতি মারি দিছে দেখছেন তো এতে তো আর 2 মাস হলে মাথাটা ঠিক থাকতো না বীর্যটা তো উৎপাদিত হয় ব্রেন থেকে তার কাছে আকর্ষণীয় কথা বলবেন প্রিয় বোন প্রেম দায়নী ভাবে কথা বলবেন আপনি আফসারি ভাইয়ের মাহফিলে গেছেন আসসালামু আলাইকুম আই লাভ ইউ বুড়িগার সব রোগ শোক ভালো হয়ে যাবে একটা স্বামী স্ত্রী কারো করে কেউ পাত্তা দেয় না দেয়নি যেন কুত্তা কামড়েছে আর একই ভাবি যদি খালতো দেবর যদি আসে ভাবি বাসা আছে কি সুন্দর 3 সেকেন্ডে শাড়িটারে করি ওড়না টোড়না করি দরজাটা লিফটের মতো খোলে ঠোঁটটারে 3 রকমের বাঁকা করে চোখের 5 রকমের ভাঁজ দিই সামনের চুলগুলো এমনি একটা লাড়াক এমনি খাবাই এদিকে লাড়াক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গরিবের দরজার হাতের পাড়া এরকম সিটিং ভাবি বর্তমানে আমাদের মাহফিলের আশেপাশে নাই রে হায় হা সমাজ শেষ তো সমাজ শেষ আর হাইজবুক আল্লাহ ফর পুরুষের লাই নিজের হাজবেন্ডের লাই হাইজ দন আম্মাজিরা ভাবিরা বোনেরা মারা আপনারা হাজবেন্ডকে সময় দিবেন আর তোরাও নিজের ওয়াইফের মহব্বত করবি ভালোবাসবি সালাম দিবি কোনোদিন হাতে এত সুন্দর করে রাঁধি বাড়ি খাবাই হাতে কোনোদিন থ্যাংক ইউ কয় না খাইতে বললে হাতে 20 হাতের বিবেক কুত্তে মুচ্ছে হাতে শুধু বাবির হাইলার দিকে নজর গোস্ত রাঁধে দিয়েছে মাছ ভাজি করেছে ইলিশ মাছ হাতে খায়ার না কান্দে এটি কিতা লাগছে কেচ্ছে লাগে তোরও ডক নাই মাছেরও ডক গোস্ত ইমুই তুই হিমুই বাঁধিয়ে এসব দিলে সাসে ভাবি কি রেঞ্চে হেতি হয়ে যা বগুলি রেঞ্চে বগুলি সুন্দর করি এটি রাঁধি চিংড়ি মাছ দিই সুন্দর করে ফাঁক ঘর রাখি দিছি এটি এনে ওনার ভিতরে বগুলি আন লই ফাঁক ঘরতে ঘুরি যাই বাবির ঘরে তুই আগ দুয়ার দিয়ে হাঁটা এনে দিয়েছিস ধরেন বাবি আর যে বগুলি না রাঁধছে এবার বগুলি খাই আর এতের দিকে মিড়ির আসে দেখছো তুই তোর গোস্ত রাঁধছ বাঁধি এইসব দিনই আর বাবির দেখছো তুই বগুলি কত স্বাদ হয়েছে কমো উডান ঘুরি এলে বাবির বগুলিও স্বাদ হয় এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে আচ্ছা তোরে আই একটা নিরপেক্ষ বিচার করি আমার চেয়ারম্যান সাহেব আছে মেম্বার সাহেব আছে তুই নিজের বিচার নিজে কর তোর অংশে মন এই মনে যদি তোরে আমি বিয়ে দিতাম কদিন টিকতি 10 দিনের উপরে এত বিয়ে টিকতো না তো হাত তিনি জামাই ঘর করি একটা গরমের মধ্যে 60 বছর 70 বছর তাও হেতিরা যে রয়েছে আলহামদুলিল্লাহ ক হেতিরা এতিটি হলাম তোর হুয়ার দিছে এত করে সুন্দর করে রাঁধি বাড়ি খায় যে চেক কবে ডার্লিং আই লাভ ইউ দারুণ হয়েছে এত সুন্দর সুন্দর কথা কয় চন্দ্রগঞ্জ বাজারও কার বেড়িরা মার্কেট করতে যায় ভাবি আপু আসেন আপু আমার দোকানে না আপনাকে এই সুস্বাগত আপু রমজানের পবিত্রতা রক্ষা করুন আপনি শুধু আমার পক্ষ থেকে একটা আইসক্রিম খান ভাই আপনারা বলছেন একটু রমজানের পবিত্রতা রক্ষা করুন এখন কেমনে আমরা দধি খাই স্পন্সর মিষ্টি খাই 120 টাকা দামের একটা মিষ্টি ভাবি আপনারা তো সব সময় পবিত্র থাকতে পারেন না এই রমজান হলে কি হয়েছে আপনাদের রেড সিগন্যাল আছে না 3 দিন 5 দিন 7 দিন 9 দিন এবং ইস্তেহাজা আছে তো পুরো ডাইরেক্ট সিগন্যাল একটু খান না আপনি কার শাড়ি কিনতে হবে না ভাবি হেতে আরেক বেড়ার ভোরে রোজার মাসে খাবাইতে আছে হেতে রেনি রয়েছে যেন হেতের বাপ দাদাও বেরিয়ে দেয় না তুই এই আইসক্রিমটা পাবিলেই তারপরে ফকটো করে রাত 12টা বাজে দোকান বন্ধ করি যদি আনি দিতে ডার্লিং আই লাভ ইউ আসসালামু আলাইকুম তোমার জন্য আজকে আইসক্রিম এনেছি ও কলা কথা ঠিক কিনা বুড়িয়া হাতে হাসি সাপ 70 টিয়ার কুদ্দুস দোয়ানো পরোটা খায় বেড নেওয়া জরুরি কোনোদিন বেডিল্লে হাতে অজ্ঞা পরোটা
হাতে খুঁচো করি নেন নিছিনি এরকম সিটিং বুড়ি হাত দিকে আক করি তাই না নাই রে বুড়িলে নাস্তা লই যাইবা দেখবে বুড়ি তোরে কেমনে ভালোবাসা দেয় ইনশাল্লাহ আমিন কষ্ট হয়নি কেন এখন কথাটা বলছিলাম আমরা আসলে ইমান হারার পথে চলে যাই এখন আসেন নবীগণ সব সময় কালিমার দাওয়াত দিতেন কিসের দাওয়াত দিতেন ইমান আনি যদি আপনি কোনো আমল করতেন না হারেন হায়াত না পান আপনি জান্নাতি বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আতার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ এক লোক হেলমেট লাগাইছে যুদ্ধ অস্ত্র লই হুজুর কইছে হুজুর ইয়া রাসূলুল্লাহ উকাতিলু আ মুসলিমু হুজুর আই কি অনকে কোবা কবি করতাম না ইমান আনতাম নবীজি কয় আসলিম তুমি আগে ইমান গ্রহণ করো সুম্মা কাতিল তারপর তুমি জিহাদের ময়দানে যাও ফা আসলামা লোকটা ইমান আনলো লা ইলাহা ইল্লাল্লাহ হইল সুম্মা কাতালা ফা কুতিলা ফা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান আহা রাওয়াহুল বুখারী 2808 নম্বর হাদিস এককার দাগ নম্বর 6 এই বইতে আছে এবার লোকটা ইমান আনিয়ে জিহাদের ময়দানে যায় কোবাই কতিটিনের মারি নিজেও শহীদ হয়ে গেছে নবীজিকে দেখছেনি জান্নাতি লোক আমলও করবে সুযোগ হয় না শুধু কলমা আনছে তোরা তো আমল করতে ঠিক করস কিন্তু তোকে শিরক বেদাতে তোকে ইমান ফানসার করে ইলেছে ইবলিসে কত ঠাসা তাজ্য তর্ক লাভ নাই বেলছে কথা ঠিক কিনা আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হে বুড়ি নামাজও করে না রোজাও হয় না হজও করে না যাকাতও দেয় না কারণ নামাজ ফরজ হয়েছে কোন সময় দ্বিতীয় হিজরিতে তারপরে হজ ফরজ হয়েছে অষ্টম হিজরিতে হে বুড়ির ইন্তেকালের 11 বছর তারপরে নবুয়তের 10ম বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয় নামাজ রোজা তখন কিছুই ফরজ হয়নি কিচ্ছু হরে না তারপরে এই বুড়ি জান্নাতি জিবরিল আমিন একদিন আয় কয় আতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলু ক্বালা ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা তো ওই খাদিজা ইয়ের কাদাতাত ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা আমনে আল্লাহর পক্ষ থেকে তারা সালাম কইেন আল্লাহ জাল্লা শানু খাদিজার সালাম দিছে আর আতুনু আন সালাম পৌঁছাইয়েন ওয়া মিন্নি ওয়া বাশিরহা বিবাইতিন ফিল জান্নাহ তারা এমন একটা জান্নাতের ঘরের শুভ সংবাদ দিয়ে তারপরে মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা সেই জান্নাতে কোনো সাউন্ড পলিউশন হইব না গ্যাদারিং নাই নিরিবিলি এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসবাস করতে হইব আল্লাহ তারে সালাম দিছে আমিও সালাম দিছি সুবহানাল্লাহ কয় না নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাতও নাই কিচ্ছুই তো কইল না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত দেখছেন মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ আন্নার লগে আর আই লাভ ইউ আন্নারে বহুত ভালোবাসে কতন কিতাব আন্নারে এমন একটা আল্লিমনি শাইয়ান জিকরুকা আমনের একটা আল্লিমনি শাইয়ান আজকুরুকা আমনারে একটা জিকির শিকার যেটা দিয়ে আয়ানের জিকির করিও বিহি কওয়ালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জাল্লা শানু কইছে মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইবা এরপরে কওয়ালা ইয়া রাব্বি ইন্নামা উরিদু শাইয়ান শাইয়ান তাকুসুনি বিহি তারপরে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আয়াতে চাইছিলাম আপনারা একটা বিশেষ জিকির শিখাবে আল্লাহ তাআলা শানু কয় আল্লাহু তাআলা ইয়া মুসা ও মুসা তোমার খবর আছে নি লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ মুসা তুমি জানো নি 7 তাবক আসমান জমিন এক পাল্লাতে রাখলে আর এক পাল্লা যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে দেখছেন জিকিরটা কত সহজ সাকরাতুল মউত তো ঠোঁট লড়াইতে অনেক কষ্ট লাগবে হাইতো না তো বুড়িরা আগ করি মরে বুড়িরা আল্লাহ জিরবা লড়ে খেয়াল করি সেই কারণ মোহাম্মদ কইতে তো মুখটা লাগান লাগে এখানে 10 লাখ কেবল আছে রগ এখানে 10 লাখ আছে ফেসবুকে আসে অনেক সময় ফিক্সার গুলা লক্ষ লক্ষ রগ এগুলা তো ব্রেন ড্যামেজ এই যে আমাদের তারপরে মাওলানা লুৎফুর রহমান সাহেব কলমাটা শব্দ করি হওয়ারও তো বল নাই ব্রেনটা কাটি কিচ্ছু তো রাখে না এমনি এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি জিহানের স্মরণ রাখতে পারে আল্লাহ জিরবা দিয়ে যদি বলে এই 12টা হরফ মুখ লাগান লাগবে না জিরবাটা এমনি ফিনিয়াম লড়াইলে সেরব তো এটা সবসময় প্র্যাকটিস করবেন লা ইলাহা ইল্লাল্লাহ সিএনজিৎ বলি লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে গরু সরাইতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ তারপরে অটক বই জিকির করবেন আম্মাজিরা তারপরে ভাত রানতে জিকির করবেন উড়ান কুড়াইতে জিকির করবেন এই লা ইলাহা ইল্লাল্লাহর হরা দন লাগবো কি দন লাগবো ওই তো একটা কথা তো কইনো তারপরে এই যে মুমূর্ষু রোগীর ইয়ানো মহিলার কান্দার লগে বুড়িগার রিমান্ডের লগে তো পেশাব পায়খানা করে দিছে
তারপরে বুড়িকে কলমা কেমনে হইব, মহিলারা যে কান্দা কান্দে, আহা ভাই ও আব্দুল সত্তার ভাই আব্বারে নি চাইতে আসো, ও বড়টা ভাই, ও বড়টা ভাই কিতা চাইতেন আইসেন ভাই ও গো, আব্বা উত্তরের ঘর ও কাতলা মাছের মতো, ও ভাই ও ওড়িরা রইছে গো। বেডির গো অজ্ঞা কান্দার লগা আর 10 গা কান্দে, দেশটা উল্টে হয়ে গেছে। এখন কান্দি কুদ্দুসুল মার মত চাই যাই, হেদায়তুল্লাহ মা বাদ যায়, হেবুড়ির 3 হোলা কহুত্রে আর ভাবি কুদ্দুসের মা মরে গেছে, একসাথে চলছে 60 বছর এই গারাবো, 2 কথা হয় না। কুদ্দুসের মার হাঁসোলা 4 হোলার কান্দার লগে আল্লাহর আর সমালা কাঁদছে। আর একটা হোলা বেলে কিতে একামতে দিনের কাজ করে দাইল আল্লাহ ডাকাত জন্ম দিয়েছে হোলা, এটা বেলে টাইটল হাঁস। সাইফুল্লাহ মনির লগে বেলে থাই এমি আর বক্ত মাগো ডাকাতের কত সৌরানি ওরে না আই মূল্য হাঁস হোলা 4 হোলার কান্দার লগে আর সমালা কাঁদছে, এই হোলাটা আলেম কান্দে না। আই মূল্য তোরা বোধ কান্তির দে মারে 1 খিলি হাম দে, এবারে হই মতের কিছু এনে কথা দে মা মূল্য তো কান্তি ন ডাকাত তো তোরা হেতারা কত কান্দা কাঁদছে মাল্লা দে মারে 1 খিলি হাম দে হানকাই। কিন্তু হিগুরের কান্দার লগে দে ইগেরে দে সেজবো। সহিয়াল বুখারীর হাদিস, তুআজিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে, কবর হতাইলে আগে আগুনের লাঠি দিয়ে ফিডা শুরু করব, ফিডার লগে মাসেক মাগরিব পর্যন্ত তার চিৎকার শোনা যাইব। কব কি এভাবে শাসক ডাকাতের ওলা কথা নেই, এবারে কথা নেই। আহা আমি শুনছি বলে আর 3 গে প্রশ্ন করবো, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল ইল্লাযী বুইসা ফীকুম, না হাইলে না সিজবা আর তোর তো কথা নাই ফিট আহারে মাস। এরপরে তারা কইব তুমি হনো না নবীজি বলছে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়, তুমি কানলো কা। তুরস্কের ভূমিকম্পে খেয়াল করছেন টিকটক ভিডিওটা, হোলাতে ছোট হোলা আটকিছে বিল্ডিং এর তলে, ইয়া ভাইয়া খোঁজ নেই, আব্বা আরো ধরেন না বাঁচান না, আব্বা শিখে দিতেছে ইয়া আব্বা এ সন্তান ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া ভাইয়া আব্বা আব্বা করিচ্ছে বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত্রে লা ইলাহা ইল্লাল্লাহ কো। আব্বা তুই ছোট মানুষ, আমি হয়তো তোর বাঁচাইতে পারি বা বিল্ডিং এর নাও বাঁচতে আরস, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো, তোর লগে জান্নাতে দেখা হইব। দেখছেন নি তুরস্কের মানুষ ইমান শিখছে, আঙ্গুই গুণের 1500 বছর ইমান শিখাইতে পারি না। এগুলো কান্দারা বালা কয়, কান্দার লগে মুদ্রার ব্যক্তি কলমাই বলি যায়, সেখানে জানিনজ্ঞ বই থাকবেন, সূরা ইয়াসিন পড়বেন আর এর কলমা মনে করে দিবেন। সে তো রিমান্ডে বলি যায়, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলছে লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু রোগীগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালিম দাও, তালকিন দাও, মনে করাই দাও, আর তোরা কান্দা, ঠিক কি না? পোলানে ভিডিও করে মহিলার কান্দা, কোন ইজ্ঞার কান্দা সুন্দর আছে ইজ্ঞাল টিকটক বানাইম, ও ভাই ও ভাই ইজ্ঞার লগে মহিলা আরো 10 গা কান্দে, আহা একটা যেন একটা বিয়ে বাড়ি করে গেলেছে। এরকম সিটিং বাজি আমাদের চরশাহী নাই রে ইমাম। দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহর ফিকার। এখন শুনেন আরো কতটি নিয়ম, ইমান আনতে কত কষ্ট আর যাইতে কত শেষ। যদি তুমি নবীকে শেষ নবী মানো কিনা, মানি না, ইমান শেষ। আনতে যাইতে ইমান 1 সেকেন্ড, আর আনতে 30-35 সেকেন্ড লাগে। ইমানের হরা দিতে কষ্ট না, সব সময় হরা দিবেন। ইমানের বহুত শাখা আছে, তারপর ইমান ভঙ্গের কারণও আছে। আমরা তো শুনছেন খালি অজু ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের কারণও আছে। আর এ কেম অন আসি কত, আমরা 200 কোটি মুসলমান, তাহলে 71 সালে আসিল বাংলাদেশে 7 কোটি, অন হয়েছে 20 কোটি, তাহলে কেয়ামত কেমনে আইব? নবীজি কইছে লা তাকামু সাআতু হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আহাদুন, অজ্ঞা লোকে আল্লাহ আল্লাহ না করার পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ করার পর্যন্ত কেয়ামত আইতো না। তখন তো 200 কোটি আইছে, তাহলে কেয়ামত কত হইব? তাহলে 2025 সালে মুসলমানের জীব 400 কোটি। ওই নবীজি কইছে এমন একটা জামানা আইব মুসল্লি সমানে একজন মুমিনও পাওয়া যাইত না। আমরা যে ধর্ম নিরপেক্ষতাবাদ বলেন, খবরদার সেকুলারিজমে আমরা মুসলমান বিশ্বাস করি না, আমরা এক আল্লাহতে বিশ্বাস করি। উলুহিয়ত, রুবুবিয়ত, খুলকিয়ত সব সেক্টরে আমরা আল্লাহরে মানি। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন যে বিধান দিয়ে গেছেন, এটাই আমাদের আদর্শ, নবীর জীবনে আমাদের আদর্শ। অন্য কারো জীবন বিধান আমার হতে পারে না। এরপরে আসেন ক্যাপিটালিজম। সেকুলারিজমের আরো সুন্দর ব্যাখ্যা ছিল, বলতে পারলাম না। ক্যাপিটালিজম হলো ফজিবাদ। আপনি যদি ক্যাপিটালিজম বা ন্যাশনালিজমে বিশ্বাস করেন, আল্লাহ রসুল বলছেন কুল্লু মুসলিমিন একওয়া, তাম পৃথিবীর সব মুসলমান এক।
আমরা এই জাতি তত্ত্বে বিশ্বাসী। তা আপনি ন্যাশনালিজম বিশ্বাস করলে ইমানের শিরক হয়ে যাবে। এরপরে আপনি ক্যাপিটালিজম মানে পুঁজিবাদ, পুরা যে যেমনে পয়সা কামাইতে পারো জিনা করো, তারপরে নায়ক গায়ক মাল কামাইতে এলি সারে মিশা কথা কও, মালে বেজাল মিশাও, এ দিয়ে সারা পৃথিবীর হইসা লই আনবেন। তাইলে জাকাত ব্যবস্থা রইল কই? জাকাত ব্যবস্থা তো হইল ইসলামের দান করন, সাদাকা দান, গরিব দুঃখীর সেবা করন, হালাল হারাম মোতাবেক চলন। তো পুঁজিবাদ হইলে তো এরা হালাল হারামের কিচ্ছু নাই। 1000 আয়াত জব করিয়ে লেছেন, ইমান ফানসার, ইমান। তার একদিন ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম, ন্যাশনালিজম এবং তারপরে সেকুলারিজম নিয়ে সুন্দরভাবে বলে দিবা, আল্লাহ আমার কলিজের টুকরাদেরকে তুমি সহি ইমান দিও, আল্লাহ শিরক বিদআত মুক্ত ইমান তুমি তোমার বান্দাদেরকে গিফট করিও, আমার এই মাহফিল তুমি কবুল করিও। পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবে